সাইয়্যিদানা মাওলানা। এবার ঠিক আছে, সুন্দর হয়েছে। আলে সাইয়্যিদানা, যে মানুষ মানুষের বেদনা কেঁদেছিলেন জীবন মদিনায়, সেই মাটি সেই মানুষ কাদের মদিনায় রে, কাদের মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বালাগাল উলা বিকামালিহি كشفت دجى بجماله حسنت جميع خصاله صلوا عليه। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। বাগেরহাট জেলা কর্তৃক আয়োজিত মোরেলগঞ্জ উপজেলার অন্তর্গত বহরবনিয়া ইউনিয়নের অন্তর্গত উত্তর ফুলহাতা হাফিজিয়া মাদ্রাসা ও এলাকাবাসী যুব সমাজ কর্তৃক আয়োজিত দুই দিন ব্যাপী বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীর সুযোগ্য সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, মঞ্চ উপবিষ্ট সকল আম্বিয়ায়ে কেরামদের উত্তরসূরি মাতার মুকুট প্রাণের প্রিয় সম্মানিত ওলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত মুহতারাম মুকাররম আয়াম্মে মাসাজিদ সম্মানিত ওলামায়ে কেরাম, বিভিন্ন মাদ্রাসা স্কুল কলেজের সম্মানিত শিক্ষক মণ্ডলী, বয়োজ্যেষ্ঠ প্রাণের প্রিয় পিতৃ সমতুল্য মুরব্বিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আযম, আমার সমবয়সী প্রাণ প্রিয় খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি কলিজার টুকরা প্রিয় যুবক ভাইরা, অতি আদরের স্নেহাস্পদ কচিকাঁচা নয়নের মণিরা, পর্দার আলে পর্দারত শ্রদ্ধা সকল গুণে গুণান্বিত অবলা সবলা দিনদার ইমানদার সম্মানিত শ্রদ্ধা দিনা মা ও বোনেরা, সকলের প্রতি হৃদয় রিঙানো সালাম ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আরেকটু জোরে বলেন, সবাই ভালো আছেন? আরেকটু মোটা করে দেন, আরেকটু মোটা করে দেন। আমরা সর্বপ্রথম মহান মনিবের দরবারে কালেমাতুশ শুকর আদায় করছি, যে মনিব আপনাকে আমাকে মুসলমানদের ক্লান্তি লগ্নে দুর্যোগপূর্ণ মুহূর্তে গোটা পৃথিবী যখন অশান্তির আগুন আজ ধাউ ধাউ করে জ্বলছে, রোহিঙ্গা, রোমানিয়া, চেচনিয়া, বসনিয়া, কাশ্মীর, ফিলিস্তিন, বাংলাদেশ সহ আজকে গোটা পৃথিবীর মুসলমান নিপীড়িত, নিষ্পীড়িত, নির্গৃহীত, নির্যাতিত, ঠিক এই মুহূর্তে সুন্দর একটি পরিবেশে আপনি এবং আমি জান্নাতের বাগানে আসতে পেরেছি, বসতে পেরেছি। আল্লাহ যে সুযোগটুকুন আপনাকে এবং আমাকে করে দিয়েছেন, সেই মহান রবের দরবারে আমরা সবাই জোরে সোরে নত শিরে কালেমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সকলে পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। প্রশংসা করলাম কার? আর একটু জোরে, আর একটু জোরে। আল্লাহর প্রশংসা করতে কি আমরা সবাই রাজি আছি?
তাহলে আল্লাহর প্রশংসায় প্রথমে আমরা 3টা তাকবীর দেব। আমি বলবো লিল্লাহে তাকবীর, আপনারা জোরে বলবেন আল্লাহু আকবার। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, আমাদের বাগেরহাট মোরেলগঞ্জের মানুষের আওয়াজ বেশি, বলি আলহামদুলিল্লাহ। এই পাশে যারা আছেন একটু কথা বলা যাবে না, তাহলে আমার ডিস্টার্ব হয়ে যাবে। পিছনে যারা আছেন একটু কথা আমরা কেউ না বলি, মনোযোগ সহকারে আমরা আলোচনা শ্রবণ করবো ইনশাআল্লাহ। আল্লাহর প্রশংসার পাশাপাশি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মহান শিক্ষক রাহমাতুল আলামিন সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হায়াতুন নবী জিন্দা নবী নূরুন ওয়ালা নূর নূরে মুজাসসাম বিশ্ব সভার সভাপতি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, দীর্ঘক্ষণ আমরা কোরআন এবং হাদিসের আলোকে যাদের আলোচনা শুনছিলাম, আমার পূর্বে যিনি আলোচনা করছেন হাফেজ কারি মোহাম্মদ গাজী রাসেল সাহেব, সুন্দর আলোচনা করেছেন, দীর্ঘক্ষণ তিনি কথা বলেছেন। আল্লাহ তাআলা ভাইয়ের আলোচনা থেকে আমাদের সকলকে উপকৃত হওয়ার আল্লাহ তৌফিক দান করুন। আলোচনা করেছেন হাফেজ মোহাম্মদ হোসাইন ইসলাম সাহেব, আর অনেক ওলামায়ে কেরাম কথা বলেছেন। আল্লাহ সকল ওলামায়ে কেরামকে হায়াতে তৈয়বা দান করুন। গতকালকে কথা বলছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ প্রখ্যাত মুফাসসির কোরআন হযরত মাওলানা মুফতি আব্দুল কুদ্দুস সাহেব। তিনি আমাদের এই খুলনা বিভাগের সবচেয়ে প্রসিদ্ধ একজন বক্তা। সুন্দর তিনি আলোচনা করেন। আল্লাহ তাআলা ভাইকে হায়াতে তৈয়বা দান করুন। আমি আমার তাফসীরের শুরুতে মোবারকবাদ জানাচ্ছি যে সমস্ত ভাইরা খোঁজ খবর নিয়ে আমাকে এত দূর পর্যন্ত নিয়ে এসেছে, যারা অক্লান্তিক পরিশ্রম করে এই সুন্দর আজকের এই তাফসীরের আয়োজন করেছেন। আল্লাহ আমার প্রত্যেক ভাইদের এই শ্রমটুকুন আয়োজনটুকুন ইসলামের জন্য আল্লাহ কবুল করে নিন। আর যারা বলেন আমিন। মোবারকবাদ জানাচ্ছি আপনাদেরকে, যারা হাজারো ব্যস্ততাকে উপেক্ষা করে আরামের ঘুমকে হারাম করে দিয়ে কোরআনের কথা শোনার জন্য ময়দানে চলে এসেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে কবুল করুন। যারা টাকা পয়সা বুদ্ধি মেধা লাইট মাইট প্যান্ডেল খাবার সহ সার্বিক সহযোগিতা করেছেন, আল্লাহ প্রত্যেকের সহযোগিতাটুকুন ইসলামের জন্য আল্লাহ কবুল করে নিন। বলেন আমিন। উপস্থিতি, এটা তো আপনাদের বহুরবনী ইউনিয়ন নাকি? কত নম্বর ইউনিয়ন? 15? 11 নং বহুরবনী ইউনিয়ন। মাশাআল্লাহ। আমি কিন্তু আপনাদের এলাকার ছেলে, হয়তো অনেকে জানেন অনেকে জানেন না। আমার বাড়ি হচ্ছে 14 নং বাড়িখালী ইউনিয়ন, কিন্তু আপনাদেরটা হলো 15 নং বহুরবনী ইউনিয়ন, তাই না? 11 নং বহুরবনী ইউনিয়ন। মূলত আমার এই বাগেরহাট জেলাতে খুব আশা কম হয়, যদি এটা আমার পিতৃভূমি মাতৃভূমি। মূলত আমি একেবারে সেপ্টেম্বর মাস থেকে প্রোগ্রাম করি, অর্থাৎ বাগেরহাট জেলা ব্যতীত সমস্ত জেলাগুলোতে, বিশেষ করে রাজশাহী, রংপুর, কক্সবাজার, টেকনাফ, চিটাগাং, বাঁশখালী, মহেশখালী, নোয়াখালী, ফেনী, কুমিল্লা, এই ডিস্ট্রিক্টে আমি বেশি থাকি, কিন্তু আমার বাগেরহাটে আসা হয় খুব কম। আমি আমার ভাইজান মাইক, আসলে আমাদের বাগেরহাটের সমস্যা হলো মাইকের সমস্যা, জাতীয় সমস্যা মাইক, এটা হলো সমস্যা আমাদের বাগেরহাটের। মাইকটা একটু দেখেন সেটেল দিতে পারে কিনা। আপনার কিন্তু বাহির থেকে যথেষ্ট সুন্দর আলোচনা শোনা যায়, কিন্তু ভিতরের সিটিংটা আপনার প্রথম থেকেই বলতেছি সুন্দর হয় না। আমি বাহিরে প্রায় মাগরিবের আগে আসছি, বসে বসে আমি আলোচনা শুনছিলাম যারা আলোচনা করছিল, কিন্তু ভিতরের সিটিংটা একটু সুন্দর করলে আমার ভাইরা উপকৃত হবে। এখন কি কথা শোনা যাচ্ছে? বক্স দিলে কি শোনা যায়? বক্স দিলে আপনাদের বক্স দিলে শোনা যায় ভালো? বক্সে ভালো হয় না এখন শোনা যায় ভালো? হ্যাঁ, এখন ভালো শোনা যায়। জি আলহামদুলিল্লাহ। এর মাইক সুন্দর, কিন্তু ভিতরের সিটিংটা হয়তো দুইটা মাইক যেন কোন দিক লাগিয়ে আছে, একটা মাইকের সাথে আর একটা মাইকের আওয়াজ লাগে,
এই জন্য বাড়ি লেগে ছিটিয়ে যায়। দেখেন দুইটা মাইক দরকার, দুই দিক দিয়ে দেন, তাহলে সুন্দর শোনা যাবে। আপনার যথেষ্ট পরিমাণ বাইরে সাউন্ড ভালো, কিন্তু ভিতরে দুইটা মাইক আমার কাছে মনে হচ্ছে যেন দুইটা মাইক একসঙ্গে করে দিছে। দেখেন না দুইটা মাইক কোথায় দেওয়া আছে, স্যারসার করে, তাই না? এই দেখেন আমি কথা বলি, আপনারা কি বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, আমার কথা কি এখন বোঝা যাচ্ছে? হ্যাঁ, কিন্তু মাইকে দুইটা মাইক যেন কোথায় লেগে আছে দেখেন, একটু কষ্ট করে দেখেন ভাইজান। একটা বক্স চালু দেন, একটা বক্স দেন, তাহলে একটা বক্স দেন, একটা বক্স দেন ভিতরে, ওই পাশের কর্নারে বক্স। হ্যাঁ বেশ, এখন শোনা যায় কিনা? শোনা যায়? বলি আলহামদুলিল্লাহ। আস্তে আস্তে বোঝা যাবে ইনশাআল্লাহ। যা লাগবে বললেন জি ইনশাআল্লাহ। শফিকুল ভাই দিগান। সম্মানিত ভাইয়ের আমার, তাহলে আসুন, আমরা সবাই একেবারে কাছাকাছি মানুষ। আপনারা কি আলোচনা শুনবেন? কথা আলোচনা শুনবেন? আমি লম্বা বক্তৃতা করি না, একেবারে খুব মুক্তাসার অল্প সময় কিছু কথা আমি আপনাদেরকে শোনাতে চাচ্ছি। তবে কথা বলতে যে পরিমাণ যোগ্যতা বা ইলমের প্রয়োজন, সেই পরিমাণ যোগ্যতা বা ইলম আমার মধ্যে নাই। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আমার রব, আমার মনিব যদি আমাকে কথা বলার তৌফিক দেন, তাহলে বলতে পারবো, শুনতে পারবো ইনশাআল্লাহ। উপস্থিতি, মুকাদ্দামে, ভূমিকাতে, ইন্ট্রোডাকশনে আমি আপনাদের মাঝে কোরআনুল কারীমের 31 নম্বর সূরা নাম হলো সূরাতুল লুকমান। এখান থেকে দুইটা আয়াত আমি তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস, বুখারী এবং মুসলিম থেকে একটা হাদিস আমি তেলাওয়াত করেছি। দুইটা আয়াত, একটি হাদিসের আলোকে কিছু কথা যেন শোনাতে পারি, আমার রব, আমার মনিব যেন সেই তৌফিক আমাকে দান করে। সবাই বলেন আমিন। আসুন প্রথমে আমরা আমাদের তেলাওয়াতকৃত আয়াতের সরল অনুবাদ শুনব, তারপরে ব্যাখ্যার দিকে যাব। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। নিশ্চয়ই আমি আমার লোকমানকে হিকমা বা জ্ঞান দান করেছি। আনিশকুর লিল্লাহ, যাতে করে সে তার রবের শুকর আদায় করে। অমাইয়াশকুর, অথবা যে ব্যক্তি শুকর আদায় করে, ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, সে যেন তার নিজের জন্য শুকর আদায় করে। অমান কাফারা, আর যে ব্যক্তি কুফর করে, অস্বীকার করে, ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, নিশ্চয়ই মহান আল্লাহ নিজের প্রশংসায় প্রশংসিত। ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি, স্মরণ করুন সেই সময়ের কথা যখন হযরত লোকমান তার সন্তানকে নাসিহত করেছে, ইয়া বুনাইয়া, হে ছেলে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করো না, কেননা ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক হলো মস্ত বড় অপরাধ, মস্ত বড় জুলুম। এই হলো তেলাওয়াতকৃত আয়াতের সরল অনুবাদ। আসুন ব্যাখ্যার দিকে যাই। ব্যাখ্যা মানে তাফসীর। আর আপনারা লাগছেন 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল, একটু জবাব দেন। এখন তাফসীরটা কি, মূলত সেটা আমাদের বোঝা দরকার। তাফসীর এসেছে বাবে তাফঈল থেকে, যার অর্থ খুলে দেওয়া, ওপেন করে দেওয়া, স্পষ্ট করে দেওয়া, ইজহার করে দেওয়া, ঢাকনাকে সরিয়ে দেওয়া, উলঙ্গ করা, ন্যাংটা করে দেওয়া, জাতির সামনে কোরআনুল কারীমের হক কথাগুলোকে পুঙ্খানুপুঙ্খানুভাবে তুলে ধরা, তাকেই বলা হয় কোরআনের ভাষায় তাফসীর। আমি যে দুটো আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করলাম, এই দুইটি আয়াতের আলোকে কি তাফসীর করব না কিছুটা বাদ দিয়ে দেব? কথা বলেন, কিছুটা কি করব না বাদ দিয়ে দেব? সবাই বলেন, কিছু করব না বাদ দিয়ে দেব? কথা কি বোঝা যাচ্ছে? কথা বোঝা যাচ্ছে? আসুন, সূরার নাম হলো লোকমান।
এই যে সোনামণিরা, কথা বলা যাবে না, এটা ক্লাস। এই পিছনে কারা আছে, কথা বলে কারা? এটা কি ক্লাসে বসছেন? আমার তবিয়ত কিন্তু একটু ভিন্ন ভাই, একদম টোটালি কথা বলা যাবে না, তাহলে আমি কিন্তু আলোচনা বন্ধ করে দিই। আমি আসতে হবে আলাইহিল বালাগ। এই যেখানে আপনারা বসছেন সবাই আমার ছাত্র, আমি তো ক্লাসে পড়াই, আমার মন মস্তিষ্ক একটু অন্যরকম। একবার অনেক দিছি, দ্বিতীয়বার হয়ে গেল, তৃতীয়বার অনেক দেব না, বাবা আলাইহিল বালাগ। বুঝতে পারছেন? কোন শব্দ আসবে না। কমিটি যেই হন, পিছনে মাদ্রাসার গেট বন্ধ করে দেন। পরিবেশ লাগবে, কোরআনের আলোচনা শুনতে হলে পরিবেশ লাগবে। এটা একটা ক্লাসে বসছেন। সূরার নাম হলো লোকমান, 31 নম্বর সূরা। এই সূরাতে আল্লাহ আয়াত নাযিল করছেন 34টা, রুকু হলো 4। সূরাটা আল্লাহ নাযিল করছেন মক্কায়। কে কথা বলে পাশে? ভাই কেলা ভাই, কথা বলা যাবে না। সূরার নাম লোকমান। আবার বলেন, সূরার নাম কি? কত নম্বর সূরা? 31। এই সূরাতে বলেন তো আয়াত আছে কয়টা? 34। সবাই বলেন কয়টা? রুকু কয়টা? সূরার নাম, নাজিল কোথায়? মক্কায়। কয়টা আয়াত পড়ছি? 12, 13। সূরার নাম লোকমান। সমস্ত উলামায়ে কিরাম, মুফাসসিরে কিরাম, মুহাদ্দিসিনে কিরাম সকলে একমত পোষণ করেছেন হযরতে লোকমানের ব্যাপারে, যে হযরতে লোকমান তিনি কোন নবীও নন, রাসূলও নন। লোকমান হচ্ছেন আব্দুল শব্দের অর্থ হচ্ছে বান্দা। আপনি এবং আমি যেমন বান্দা। এই ভাই নিয়ে যান, চিকেন চা খাওয়া লাগবে, নিয়ে যান। এটা একটা ক্লাস, এটা একটা ক্লাস, এটা খাওয়ার জায়গা না, এটা খাওয়ার জায়গা না। আমি খাইলে তাহলে শ্রোতারা কি করবে? আমি বাগেরহাট কেন আসি না, এটা একটু পর আস্তে আস্তে আমার আলোচনা বুঝতে পারবেন। কিছু অভ্যাস আমাদের পরিবর্তন করা দরকার। যারা এখানে বসছে, এই তো তালুকদার সাহেব, ইনি মেম্বার সাহেব, তাই না? সম্মানের যুক্ত, অবশ্যই সম্মান আছে। আমরা একসাথে বসে মাহফিলে পরে চা খাবো, সেটা একটা সৌন্দর্য আছে। আমার দিক তাকিয়ে থাকবেন, সৌন্দর্য নষ্ট করবেন না। আপনারা আয়োজনে কোনো ত্রুটি করেন নাই, আমি আপনাদেরকে আগেই মোবারকবাদ জানাইছি। কোনো ত্রুটি আপনারা করেন নাই আয়োজনে, সুন্দর আয়োজন হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। গ্রামের ভিতরে সুন্দর পরিবেশ করছেন, কিন্তু যাই হোক সুন্দর পরিবেশ করছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাই একটু সুন্দরতা আমরা রক্ষা করতে পারবো না? আমাকে ভালোবেসে তো আপনারা নিয়ে আসছেন, তাফসীর শুনবেন। যদি একটু লেভেল হয়ে যায়, আপনারা তো শুনতে পারলেন না। আমার তো বেশি হক আপনাদের প্রতি, আর আপনাদের তো আমার প্রতি বেশি হক। ঠিক কিনা? আমি তো গ্রামের ছেলে, তাই না? হক তো আমার বেশি, অধিকার তো আমি আপনাদের উপরে খাটাবো, আপনারা তো আমার উপরে অধিকার খাটাবেন। আমি যখন এই ডেটটা যে ভাইলে স্যার বলছে আমি দিতে পারি, একটা শর্ত, আমাকে যদি কোনো পারিশ্রমিক দেওয়ার চিন্তা করেন তাহলে আমি যাবো না। এটা আমার গ্রাম, এটা আমার হক, আমার আসতেই হবে। এই অধান করে আসছি, একটু পরিবেশ তৈরি করে দেন। কি চা খাওয়া লাগবে এখন? আসেন। 31 নম্বর সূরা আল্লাহ নাযিল করছে হযরত লোকমানের নামে। সানটা আরেকটু কমান। হযরত লোকমান তিনি কোন নবীও নন, রাসূলও নন। তাহলে লোকমান কি? লোকমান হচ্ছেন আব্দুল শব্দ অর্থ হচ্ছে বান্দা। আপনি এবং আমি যেমন বান্দা, হযরত লোকমানও কি? বান্দা। কথা হচ্ছে হযরত লোকমান বান্দা হওয়া সত্ত্বে লোকমানের মর্যাদা একেবারে আল্লাহ আকাশ চুম্বি বাড়ায় দিয়েছে, কিন্তু আপনার আমার মর্যাদা বাড়ে নাই। কেন বাড়ে নাই? আপনি আমি এখনো হযরত লোকমানের মতন হতে পারিনি। যারা এখানে বসে আমরা তাফসীর শুনছি, আপনি এবং আমি, আমাদের মর্যাদা কি আল্লাহর কাছে হযরত লোকমানের মতন আকাশচুম্বী বাড়াতে চাই? কতক্ষণ বাড়াতে চাই? গোটা কোরআন শরীফের দিকে যদি আপনি লক্ষ্য করেন, দেখতে পাবেন আল্লাহ নবীদের নামে সূরা নাযিল করছে।
যেমন সূরার নাম সূরাতুল ইব্রাহিম, সূরার নাম সূরাতুন নূহ, সূরার নাম সূরাতুল হুদ, সূরার নাম সূরাতুল ইউনুস, সূরার নাম সূরাতুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সূরার নাম সূরাতুল ইউসুফ। নবীদের নামে সূরা আল্লাহ নাজিল করছেন। কিন্তু লোকমান নবীও নাম, রাসূলও নাম। লোকমান হচ্ছেন আব, আব্দুল শব্দের অর্থ হচ্ছে বান্দা। কিন্তু নবীদের নামে সূরা নাজিল করলেন, এটা ঠিক আছে, কিন্তু আল্লাহ বান্দার নামে কেন সূরা নাজিল করছেন জানতে চান আপনারা? কতক্ষণ জানতে চান? আসুন, লোকমানের নামে আল্লাহ সূরা নাজিল করছেন, আল্লাহ মর্যাদা দিয়েছেন। আর লোকমানের মর্যাদা বাড়ছে মূলত 10টা কথার কারণে। এই 10টি কথাই আল্লাহ সূরা লোকমানের ভিতর আল্লাহ তুলে দিয়েছেন। 10টা কথা লোকমান বলছেন, এই 10টা কথা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়েছে, কবুল হয়ে গেছে, তাই লোকমানের মর্যাদা আল্লাহ বাড়ায় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, প্রাণ প্রিয় বাগেরহাটবাসী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোকমানের মর্যাদা এত কেন বাড়ায় দিলেন? কি কেন বাড়াছেন? লোকমানের 10টা নাসিহা, 10টা কথা, 10টা উপদেশ আল্লাহর কাছে এত ভালো লেগে গিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই লোকমানের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ মেসেজ দিচ্ছে, দুনিয়ার বান্দা, দুনিয়ার বান্দি, তোমরা কি তোমাদের মর্যাদা আমার লোকমানের মতো বাড়াতে চাও? লোকমানের 10টা নাসিহা তোমরা মেনে নাও, উপদেশগুলো গ্রহণ করে নাও। আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি, তোমাদের মর্যাদা আমি আল্লাহ আকাশচুম্বী বাড়ায়া দেব। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের মর্যাদা বাড়াইতে চাই না? লোকমানের মর্যাদা বাড়ছে কয়টা কথায়? কয়টা? এখন 10টা কথা বলতে লোকমানের যেটা প্রয়োজন হয়েছিল জ্ঞানের। কিসের? জ্ঞানের। আর আমরা যারা এখানে বসছি, আমাদের কারো জ্ঞান নাই, আমাদের আছে শুধু বুদ্ধি। বুদ্ধির কোনো দাম নাই, সব দাম হলো জ্ঞানের। কথা কার? আল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, গোটা কোরআন শরীফ যদি আপনি খুলেন, গোটা কোরআন যদি আপনি পড়েন, কোথাও আপনি বুদ্ধির কথা পাবেন না, সব পাবেন জ্ঞানের কথা। দেখুন, একটু কোরআনের দিক লক্ষ্য করেন। আল্লাহ রাব্বুল আমিন হযরত আদম আলাইহিস সালাম সম্পর্কে বলেন, وَعَلَّمَ آدَمَ الْأَسْمَاءَ كُلَّهَا। আমি আদমকে সম্পূর্ণ কিছুর জ্ঞান দান করলাম, সব জিনিসের শিক্ষা আমি আদমকে দিলাম। আমি আমার ইব্রাহিমকে জ্ঞান দিলাম, আমি আমার মুসাকে জ্ঞান দিলাম, আমি আমার ঈসাকে জ্ঞান দিলাম, আমি দাউদ ও সুলাইমানকে জ্ঞান দান করলাম। কোরআন বলছে, وَلَقَدْ آتَيْنَا دَاوُودَ وَسُلَيْمَانَ عِلْمًا। আমি দাউদ ও সুলাইমানকে জ্ঞান দান করলাম। সব নবীদেরকে আল্লাহ জ্ঞান দিয়েছে। আদমরে দিয়েছে, ইব্রাহিম, দাউদ ও সুলাইমান, ঈসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব নবীকে আল্লাহ জ্ঞান দিয়েছে। আল্লাহ পাক বলে, শোনো বান্দা, তুমি এখন জ্ঞানের জন্য আমার কাছে দোয়া করো। রব্বি জিদনি ইলমা। সবাই পড়েন, রব্বি জিদনি ইলমা। বা বলেন, রব্বি জিদনি ইলমা। আল্লাহ তুমি আমার জ্ঞানকে বৃদ্ধি করে দাও। আল্লাহ নবী বলেন, সহিহ মুসলিমের হাদিস, যেই বান্দা, যেই বান্দির জ্ঞান নাই, ওই ব্যক্তি যদি প্রতি দৈনিক 40 বার এই আয়াতখানা তেলাওয়াত করে, রব্বি জিদনি ইলমা, এই আয়াতখানা যদি 40 বার প্রতি দৈনিক তেলাওয়াত করে, আর আল্লাহর কাছে জ্ঞানের জন্য যদি দোয়া করে, ওই জ্ঞানহীন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ পরিমাণ জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ বলেন। দোয়াটা কঠিন না সহজ? সহজ না কঠিন? বলেন, রব্বি জিদনি। কার কাছে দোয়া করব? আল্লাহর কাছে। আসুন, হযরত লোকমানকে আল্লাহ দিয়েছে জ্ঞান। কতটুকু জ্ঞান লোকমানকে আল্লাহ দিয়েছে? সহিহ বুখারীর হাদিস থেকে আমি আপনাদেরকে শোনাচ্ছি, লোকমানকে আল্লাহ কত জ্ঞান দিয়েছে। লোকমান তিনি এক বাড়িতে কাজ করতেন। ছাগল, ভেড়া, উট, দুম্বা, বকরি, ভেড়া এগুলো লোকমান চড়াতেন। পরন্ত বিকালে হযরত লোকমান বসতো, বহুদূর থেকে হযরত লোকমানের কাছে লোকজন আসতো, জ্ঞান নিয়ে আবার চলে যেত, আবার আসতো, চলে যেত, আবার আসতো, চলে যেত। প্রতিদৈনিক এরকম একটা বিকাল বেলা হযরত লোকমানের একটা জ্ঞানের
পাঠশালা ছিল, লোকের আসত বসত, জ্ঞান নিয়ে চলে যেত। মনিবের চোখে পড়ল যে লোকমানের কাছে লোকজন আসে, জ্ঞান নিয়ে আবার চলে যায়, আবার আসে, আবার চলে যায়। মনিবের ভিতর একটা প্রশ্ন জাগলো যে আমার বাড়ির একটা কাজের ছেলের কাছে লোকেরা জ্ঞান নেওয়ার জন্য আসে, লোকমান পরন্ত বিকালে জ্ঞান দেয়, আমি তার মনিব বা মহাজন, হযরত লোকমানের জ্ঞান আছে কিনা আমি মনিব একটু পরীক্ষা করব। সম্মানিত ভাইয়ের আমার, হযরত লোকমানের জ্ঞান পরীক্ষা করার জন্য মনিব হযরত লোকমানকে কাছে ডাকলেন, ডেকে বললেন, ও লোকমান, আমি তো দেখতে পাচ্ছি বহুদূর থেকে তোমার কাছে লোকজন আসে, পরন্ত বিকালে তুমি বসো, জ্ঞান নিয়ে লোকজন চলে যায়, আবার আসে, আবার চলে যায়, আবার আসে, চলে যায়, প্রতিদৈনিক তুমি জ্ঞান চর্চা করো, মানুষদেরকে জ্ঞানের শিক্ষা দাও, আমি তোমার মহাজন, আমি তোমার মালিক, ও লোকমান, তোমার জ্ঞান আছে কিনা একটু আমি পরীক্ষা করতে চাই। হযরত লোকমান মনিবের কথাবার্তা শুনলেন, এবার বললেন, ও মনিব, আপনি আমাকে পরীক্ষা করেন আমার জ্ঞান আছে কি নাই, তবে শোনেন মনিব, আপনি আমাকে পরীক্ষা করতেছেন আমার জ্ঞান আছে কি নাই, তবে মনিব আপনি আমাকে পরীক্ষা করেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ও মনিব, আমি লোকমান আপনার পরীক্ষায় পাস করব, আমি লোকমান আপনার পরীক্ষায় ফেল করব না। সুবহানাল্লাহ বলেন। লোকমানের মনিব বলছে লোকমান পরীক্ষা করব, লোকমান ডাইরেক্ট বলে নাই যে পরীক্ষা দেব, পাস করবে, কথা বলে নাই। এই কথা বলার আগে লোকমান বলছে ইনশাআল্লাহ। কিন্তু আমরা কি বলি? কথা বলেন, আমরা কি বলি ইনশাআল্লাহ? বলি আমরা ইনশাআল্লাহ বলি? বলি না। কেন বলি না? আমাদের কি নাই? জ্ঞান নাই, সেটা বলি না। একটা উদাহরণ দিচ্ছি। আমরা মনে করেন যে বহুরবনিয়া থেকে মোড়লগঞ্জ যাব, বহুরবনিয়া থেকে ফুলাতা বাজারে যাব, অথবা এই উত্তর বহুরবনিয়া থেকে অথবা ফুলহাতা থেকে আমরা পঞ্চগড় যাব, শেষের কথাটা কি হওয়া উচিত ছিল বলুন তো? কি কি হওয়া উচিত ছিল? ইনশাআল্লাহ। কিন্তু আমরা কি বলছি? কে বলি নাই কেন? আমাদের কি নাই? জ্ঞান নাই। একটা ঘটনা শোনাই মাঝখান দিয়ে, এটা আবার কোরআন হাদিসের কথা না, বুঝাবার জন্য একটা মিসাল বা উদাহরণ দিলে আপনাদের বুঝতে খুব সুবিধা হবে। এক লোকের নাম আব্দুল করিম, বাজারে যাচ্ছে, পকেট ভর্তি টাকা নিয়ে, গরম টাকা নিয়ে, পকেট ভর্তি গরম টাকা নিয়ে যাচ্ছে কোরবানির গরু কিনবে। পকেট ভর্তি টাকা নিয়ে যাচ্ছে, গরু কিনবে, পকেট ভর্তি টাকা। রাস্তা দিয়ে যাচ্ছে, একজন জ্ঞানী ব্যক্তি আল্লাহওয়ালা লোকের সাথে রাস্তায় দেখা হয়ে গেছে, জিজ্ঞেস করছে, আব্দুল করিম ভাই যান কোথায়? বলছে তাই ফুলাত্তা বাজারে যাই অথবা মোড়লগঞ্জ বাজারে যাই গরু কিনতে। জ্ঞানী মানুষ তো, তিনি বলছেন বলো মিয়া ইনশাআল্লাহ। লোকটার মেজাজ খুব খারাপ, পকেট আছে টাকা, গরম টাকা। বলছে মিয়া, আব্দুল করিম বলছে, ও হুজুর বা জ্ঞানী মানুষ, পকেটে আছে টাকা আর বাজারে আছে গরু, গরু কিনে নিয়ে বাড়িতে আসবো, ইনশাআল্লাহ বলার কি দরকার আছে? অহংকার করে বলে নাই। আল্লাহ সব পছন্দ করেন, কিন্তু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, নিশ্চয় আল্লাহ কোন মুতাকাব্বির অহংকারকে আল্লাহ পছন্দ করে নাই। এক থাপ্পড় দিয়া অহংকারীদেরকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে বিদায় করে দেয়। কি ঠিক কিনা? অহংকারী কি ছিল? নমরুদ, ফেরাউন, হামায়ুন, উতবা, সাইবা, আবু লাহাব, আবু জাহেল অহংকার করছে। আল্লাহ অহংকার ধ্বংস করে দেয় নাই? কথা দেন নাই? সব কথা বলবো না, কিছু কথা আপনাদের বুঝে নিতে হবে। কথা বলে বলছেন, খেলাবের আদব। কাল লাগান। পকেট আছে গরম টাকা, পকেট আছে কি টাকা? গরম টাকা। তারপরে বললো না, বাস গরু কিনতে যাচ্ছে, বাজারে যে গরুর দাম দর করছে, গরু কিনে নিয়ে বাড়িতে আসবে। আল্লাহর কি মর্জি, পিছনে লাগছে পকেট মারিবা চোর, দুই আঙ্গুলের ফাঁক দিয়ে পকেটের টাকা তোর চোর তুলে নিয়ে চলে গেছে। গরুর দাম দর করে মহাজনকে গরুর টাকা দেবে, কিন্তু দেখে পকেটে কি নাই। মন খারাপ করে আবার আপনাদের এই রাস্তা দিয়ে যাচ্ছে। জ্ঞানী হেকমালা মানুষ জিজ্ঞেস করছেন, ভাই আব্দুল করিম গরু কি কেন নাই?
বলে ইনশাআল্লাহ পকেটের টাকা চলে নিয়ে গেছে। এখন আপনারা বলেন গরু কেনার আগে ইনশাআল্লাহ না পরে ইনশাআল্লাহ? বলছে কখন? বলছে কি টাকা নেওয়ার বলার কথা ছিল আগে, বলছে কি পরে। একটা প্রশ্ন আপনাদেরকে করি, করব? আচ্ছা বলেন তো, গোটা মুসলিম মিল্লাতের জাতির পিতার নাম কি? গোটা মুসলিম মিল্লাতের জাতির পিতার নাম কি? কথা শোনা যাচ্ছে? সবাই বলেন কি নাম? সন্দেহ নাই তো আপনাদের? সন্দেহ নাই তো? গোটা মুসলিম মিল্লাতের জাতির পিতার নাম কি? ইব্রাহিম সালাম। কে বানাইছে? কে বানাইছে? ভাইরা আমার, গোটা মুসলিম মিল্লাতের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। গোটা পৃথিবীর কোন মানুষ তাকে জাতির পিতা বানায় নাই। আল্লাহ জাতির পিতা বান্দাদের ভিতরে তারই বানান। যিনি সবচাইতে বেশি ঈমানি পরীক্ষায় পাশ করে আল্লাহ তারে জাতির পিতা বানান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটা দুইটা নয়, হাজার হাজার পরীক্ষা আল্লাহ তাআলা নিয়েছেন। প্রত্যেকটা পরীক্ষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাশ হয়ে গেছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন গোটা মুসলিম মিল্লাতের জাতির পিতা বানাইলেন, যার নাম ইব্রাহিম। আল্লাহ পাক বলে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি গোটা মুসলিম মিল্লাতের জন্য জাতির পিতা নির্বাচন করলাম আমার ইব্রাহিমকে। আমার বন্ধুগণ লক্ষ্য করেন, এই গোটা মুসলিম মিল্লাতের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আজুস হয়ে গেলেন, মানে একেবারে বৃদ্ধা হয়ে গেলেন। এই বৃদ্ধা বয়সে তিনি আল্লাহর কাছে একটা দোয়া করেন, ও রব্বি হাবলি মিনাস সালিহিন। যারা পারি পড়ি, ও রব্বি হাবলি মিনাস সালিহিন। দোয়া করে, হে আমার রব, তুমি আমাকে একটা পুত পবিত্র সন্তানের সুসংবাদ দাও। রব্বি হাবলি মিনাস সালিহিন। হে আমার রব, তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। হে আমার রব, তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। আল্লাহর কাছে বৃদ্ধা বয়স হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান চাইতে দেরি, আর আল্লাহ তাআলা এক মুহূর্ত দেরি করেন নাই হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান দিতে। সুবহানাল্লাহ বলেন। কার কাছে সন্তান চাবো? কার কাছে? কার কাছে? আর আমরা চাই কার কাছে? কার কাছে? কার কাছে? আমরা তো দক্ষিণবঙ্গের মানুষ। গোটা বাংলাদেশ করার অভিজ্ঞতার আলোকে আমি বলছি, মানুষ এখন আল্লাহর কাছে চায় না, মানুষ এখন চায় বাবার কাছে। আছে? আছে? কোথায় চায়? বাবার কাছে। ভাই আমার কান লাগান, তিরমিজির হাদিস জেলদে সানি থেকে আমি আপনাদেরকে হাদিস শোনাচ্ছি। আল্লাহর নবী বলে, তুমি দুনিয়ার কোন মানুষের কাছে কিচ্ছু চাবে না, দুনিয়ার কোন মানুষের কাছে তুমি কিচ্ছু চাবে না। তোমার পায়ের জুতার স্যান্ডেলের ফিতাটাও যদি ছিঁড়ে যায়, তোমার পায়ের জুতার স্যান্ডেলের ফিতাটাও যদি ছিঁড়ে যায়, এটাও তুমি দুনিয়ার কোন মানুষের কাছে চাবে না। ওটাও তুমি আকাশ আর জমিনের মালিক আল্লাহর কাছে চাবে। তুমি চাইতে দেরি, আমার আল্লাহ দিতে আর দেরি করেন না। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান চান। রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ তুমি আমার একটা নেককার সন্তান দান করো। আল্লাহ পাক বলে ফাদাশশারনাহু বিগুলামিন হালিম। অতঃপর আমি আমার ইব্রাহিমকে পুত পবিত্র সন্তানের সুসংবাদ দিলাম। কান লাগান, আল্লাহর কাছে ছেলে চাইছেন, আল্লাহ ছেলে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানটা বড় হয়ে গেছেন, এমন এক আল্লাহ ছেলে দিলেন, তিনি দুনিয়ার কোন সাধারণ সন্তান না, তিনি একজন নবী, যার নাম হযরতে ইসমাঈল আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম। আমার ভাইরা কান লাগান, এই ছেলেটা একটু বড় হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম রাতের বেলায় ঘুমিয়ে আছেন, ঘুমের ঘরে স্বপ্নে দেখলেন হযরত ইব্রাহিম। আল্লাহ তাআলা দেখাইলেন, ও আমার ইব্রাহিম, তুমি তোমার প্রিয় জিনিস, প্রিয় বস্তু কলিজার টুকরাকে আল্লাহর রাস্তায় তুমি জবাই করে দাও। ও ইব্রাহিম, তুমি তোমার প্রিয় জিনিসকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘুম থেকে উঠলেন, মনে মনে চিন্তা করলেন, আমার কলিজার টুকরা সন্তান ইসমাইল বড় আমার প্রিয়, আমার আল্লাহ আমাকে ইসমাইল দিলেন, আর ইসমাইলকে দিয়ে এখন আল্লাহ পরীক্ষা নিচ্ছেন। আমি আল্লাহর পরীক্ষার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আমার কলিজার টুকরা সন্তান ইসমাইলকে কুরবানি দেব। আমার ভাইরা ঘুম থেকে উঠলেন, কলিজার টুকরা সন্তান ইসমাইলকে কাছে ডাকলেন, ডেকে বললেন ফালাম্মা বালাগা মাহু সায়া
قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين তিনি বললেন ফালাম্মা বালাগা মাহু সায়া সায়া মানে দৌড়াদৌড়ি করতে পারে, হাঁটাহাঁটি করতে পারে, চলাচল করতে পারে। সন্তানটা একটু বড় হয়ে গেছেন, কলিজার টুকরো সন্তান ইসমাইলকে কাছে ডেকে বললেন ইয়া বুনাইয়া, হে ছেলে, ইন্নী আরা ফিল মানামি, আমি স্বপ্নের ভিতরে দেখলাম, আন্নী আযবাহুকা, তোমাকে জবাই করতেছি, ফানজুর মাজা তারা, তোমার রায় কি, সিদ্ধান্ত কি? ও ছেলে, তোমাকে কি আমি আল্লাহ রাস্তায় জবাই করব কিনা? স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করতেছি, তোমাকে এখন আল্লাহ রাস্তায় জবাই করব কিনা? ইসমাইল আলাইহিস সালামকে যখন এই প্রস্তাব ইব্রাহিম আলাইহিস সালাম করলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রস্তাব শুনে ইসমাইল দৌড় দেন নাই। তিনি দাঁড়ায় দাঁড়ায় মনে মনে চিন্তা করেন, আমার আব্বা একজন নবী, একজন পয়গম্বর। পয়গম্বর বা নবীদের স্বপ্ন কখনো স্বপ্ন না, নিশ্চয়ই পয়গম্বরদের স্বপ্ন হলো আল্লাহর পক্ষ থেকে বড় এক ওহী। নিশ্চয়ই আল্লাহ আমাকে দিয়া, কুরবানি দিয়া আমার আল্লাহ খুশি হতে চান। সুতরাং আমি ইসমাইল রাজি হয়ে গেলাম। ইব্রাহিমকে ডেকে বলেন, আমার পিতা ইব্রাহিম, আপনি আর দেরি করবেন না, আপনার কলিজার টুকরা সন্তান ইসমাইলকে আল্লাহর রাস্তায় কুরবানি দিয়ে দেন। কোরআন বলছে ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার, হে পিতা, আপনি যেই বিষয়ে আদিষ্ট হয়েছেন, সিদ্ধান্ত হয়েছেন, আপনি সেই কাজটা আপনি করে ফেলেন। তবে শোনেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি শুনে নেন, আপনি আব্বা শুনে নেন, সাতাজিদুনি ইনশাআল্লাহ, আমার আল্লাহ তাআলা যদি চায়, আমার রব যদি চায়, আপনি আমাকে সবুরকারীদের অন্তর্ভুক্ত পাবেন। আমি দৌড় দেব না, তাড়াহুড়ো করব না, পালিয়া আব্বা চলে যাব না। আমি ইসমাইল কোরবানি হওয়ার জন্য আল্লাহ রাস্তায় প্রস্তুতি গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ বলেন। আর আমরা হলে কি দিতাম? হ্যাঁ, আমরা হলে কি দিতাম? দৌড় দিতাম। বাবারে বাবা, আমরা গিয়ে সমাজে বিচার ডাকতাম, আমার আব্বা আমার জবাই করতে চায়। কিন্তু ইসমাইল বললেন, আব্বা সাতাজিদুনি ইনশাআল্লাহ, আমার আল্লাহ যদি চায় আমি সবরকারীদের অন্তর্ভুক্ত থাকবো, পাবেন। আমি দৌড় দেবো না, তাড়াহুড়ো করবো না, আপনি সবাই করে দেন। ভাইরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বক্তব্য শুনলেন। এইবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন মা হাজেরার কাছে, তার স্ত্রীর কাছে। স্ত্রীর কাছ থেকে কলিজার টুকরা সন্তানকে নিয়ে চলে গেলেন সেই মিনার প্রান্তরে। যারা আমরা হজ করেছি তারা দেখেছি, যারা হজ করেছি তারা দেখেছি, ওই রাস্তার নিচে এখনো দাঁড়াইলে, রাস্তার নিচে দাঁড়াইলে এখনো দেখা যায় সেই ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামের সেই পাথরখানা। নিচে দাঁড়ায় উপরের দিক দেখি সরকার সেখানে আমাদেরকে যেতে দেয় না। ভাইরা লক্ষ্য করে, নিচ থেকে যখন ওই ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাঈল আলাইহিস সালামের দৃশ্য দেখে চোখে পানি ধরে রাখতে পারি না, সেই মিনার প্রান্তরে চলে গেলেন। গিয়া কলিজার টুকরা সন্তান ইসমাইলকে মিনার প্রান্তরে শোয়া দিলেন। আর একটা ছুরি নিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ইসমাইলের গলার ভিতরে ছুরি চালাচ্ছেন, জবাই দিচ্ছেন। আল্লাহ তাআলা ছুরি বা চাকুকে আদেশ করে দিলেন, শোনো, ছুরি বা চাকু আমি দেখতে পাচ্ছি। আল্লাহ মিনার প্রান্তরে আমার ইব্রাহিম কলিজার টুকরা সন্তান ইসমাইলকে জবাই করে। শোনো, ছুরি বা চাকু, ইসমাইলের গলা কাটা তো দূরের কথা, আমার ইসমাইলের গলা কাটা তো দূরের কথা। শোনো, ছুরি বা চাকু, আমার ইসমাইলের গলা কাটা তো দূরের কথা, আমার ইসমাইলের গায়ের যেন একটা পশম না কাঠি। আমার ভারত ইসমাইল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি দিয়ে জবাই দেয়। কোরআন বলছে, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, দুইজনের যখন মত হয়ে গেল, রায় হয়ে গেল, সিদ্ধান্ত এক হয়ে গেল, একজনে জবাই দেবেন আর একজনে জবাই হবেন। এই অবস্থায় মিনার প্রান্তরে যখন বাবা এবং ছেলে জবাইয়ের জন্য প্রস্তুত হয়ে গেলেন, আল্লাহ ডাক দিলেন, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, ও আমার ইব্রাহিম,
কদ সাদ্দাকতার রুইয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো, পূর্ণ করেছো। শোনো ইব্রাহিম, আমি আল্লাহ ইসমাইলের কুরবানি চাই না, আমি ইসমাইলের কুরবানি আমি আল্লাহ চাই না। ও ইব্রাহিম, আমি আল্লাহ তোমার পরীক্ষা করেছি, তোমার দিলে তোমার সন্তানের মায়া বেশি না আল্লাহর মায়া বেশি? কিন্তু নারী ইব্রাহিম, তোমার দিলে সন্তানের মায়া নাই, তোমার দিলে কেবলমাত্র আল্লাহর মায়া। ও ইব্রাহিম, তোমার দিলে সন্তানের মায়া নাই, কেবলমাত্র তোমার দিলে আল্লাহর মায়া। শোনো ইব্রাহিম, আমি তোমার কোরবানি এবং তোমার সন্তানের কোরবানি আল্লাহ কবুল করে নিলাম। আর তার কলিজার টুকরা, তোমার কলিজার টুকরা ইসমাইলকে আমি আল্লাহ তার মা হাজেরার কোলে পাঠাইয়া দিলাম। আমার ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ডাকলেন, কবুল করলাম তোমার কোরবানি। কিন্তু এখনো মিনারে প্রান্তরে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ইসমাইলের গলার ভিতর ইব্রাহিম আলাইহিস সালাম চাকু চালায়। এবার কান লাগান, ভালোভাবে বুঝেন। আল্লাহু আকবার বলে হযরত ইসমাইলের গলার ভিতরে চাকু চালায়। হযরত ইসমাইলের গলার ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহু আকবার বলে চাকু চালায়। চাকু চালাইতে 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 এক পর্যায়ে ইসমাইলের গলাটা কেটে দুইটা টুকরা হয়ে গেল। আগে বুঝেন, ইসমাইলের গলাটা কেটে দুইটা টুকরা হয়ে গেলেন, ইসমাইলের গলাটা কেটে দুইটা টুকরা হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালামের চক্ষুটা কিন্তু বন্ধ ছিল। তাফসীরে কাশফে বাংলা ইজাবিতে পড়েছিলাম আমার মাত্রাবে, গলাটা কেটে ইসমাইলের দুইটা টুকরা হয়ে গেলে, কিন্তু ইব্রাহিমের চক্ষুটা কিন্তু বন্ধ ছিলেন। আল্লাহু আকবার বলে চক্ষু খুললেন। চক্ষু খুলে দেখেন ইসমাইলের গলা কাটে নাই, ইসমাইল কলিজার টুকরা সন্তান পাশে দাঁড়ানো আছে। কোরআন বলছে, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। আমি ইসমাইলকে আল্লাহ সরায় দিলাম, আর ইব্রাহিমের চাকুর নিচে আমি এক যন্ত্র দিয়ে দিলাম। ইসমাইলের গলা কাটে নাই, ওই যে আল্লাহ ইব্রাহিমের চাকুর নিচে জান্নাত থেকে যে যন্ত্র দিয়েছিলেন, যন্ত্রের গলাটা কেটে দুইটা টুকরা হয়ে গেলেন। অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম ইসমাইলকে সরায় দিলেন, ইব্রাহিমের চাকুর নিচে এক যন্ত্র দিয়ে দিলেন, যন্ত্রের গলাটা কেটে দুইটা টুকরা হয়ে গেছেন। আর কলিজার টুকরা ইসমাইল সন্তান পাশে দাঁড়ায় রয়েছেন। ইব্রাহিম যখন শুকর আদায় করলেন, আল্লাহ ডাক দিয়ে বললেন, ও ইব্রাহিম, আমি তোমার স্বপ্নকে আল্লাহ কবুল করে নিলাম, কলিজার টুকরা সন্তান ইসমাইলের কোরবানি কবুল করে নিলাম। যাও রে যাও ইব্রাহিম, যাও রে যাও ইসমাইল, তোমরা তোমাদের আপন বাড়িতে চলে যাও। আমি আল্লাহ তাআলা ইব্রাহিম ও ইসমাইলের কোরবানির পরিবর্তে আমি জান্নাত থেকে এক যন্ত্র আমি আল্লাহ তাআলা কবুল করে নিলাম কিয়ামত পর্যন্ত। আর আমি ইসমাইলকে তার মা হাজেরার কোলে আল্লাহ পাঠায়া দিলাম। সুবহানাল্লাহ বলেন। এখন আসেন, এতক্ষণ আলোচনা থেকে আমরা মূল আলোচনাটা টান দিয়ে বের করি। সমস্ত মুফাসসির কিরাম লেখেন, তাফসীরে তাবারিতে এসেছে, তাফসীরে মারিফুল কোরআন এসেছে, তাফসীরে কাশফ এসেছে, তাফসীরে বাইজাবিতে এসেছে, হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মিনার প্রান্তরে ইব্রাহিমের চাকুর নিচে জবাই হয়ে যেতেন। সমস্ত মুফাসসির কিরাম লেখছেন, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মিনার প্রান্তরে ইব্রাহিমের চাকুর নিচে জবাই হয়ে যেতেন। মিনার প্রান্তরে ইব্রাহিম আলাইহিস সালামের চাকুর নিচে ইব্রাহিম আলাইহিস সালামের কলিজার টুকরা সন্তান ইসমাইল জবাই হয়ে যেতেন। কিন্তু জবাই হলেন না কেন? জবাই হলেন না কেন? জবাই হলেন না কেন? চাকু মনে হয় ধারালো ছিল না, তাই নাকি? চাকু ধারালো ছিল না, তাই নাকি? তাফসীরে মাজারিতে এসেছে, ওই ইব্রাহিম আলাইহিস সালাম যে চাকুটা নিয়ে ইসমাইলকে জবাই করতেছিলেন, ওই চাকু দিয়া যদি বড় একটা পাথরের উপরে যদি সামান্য একটু আঘাত করা হতো, পাথরটা কেটে দুইটা টুকরা হয়ে যেত। বড় একটা গাছের উপরে যদি চাকু বা ছুরি দিয়ে যদি কবজা হইতো, গাছটা দুইটা টুকরা হয়ে যেত। এত শক্তিশালী জিনিস যদি টুকরা টুকরা হয়, কিন্তু ইসমাইলের নরম গলা কাটে না কেন? জানতে চান? কথা বল, জানতে চান? সমস্ত মুফাসসির কিরাম লেখেন, মিনার প্রান্তরে ইসমাইল নরম গলা কেটে আলাদা হয়ে যেত, কিন্তু এত ধারালো ছুরি বা চাকুতে ইসমাইলের গলা কাটে না কেন? এই প্রশ্নের জবাব সমস্ত মুফাসসির কিরাম এবং আল্লাহ কোরআনের ভিতরে রেখে দিয়েছেন। এতক্ষণ আলোচনার থেকে যেটা শিখলাম, ইসমাইল আলাইহিস সালামকে যখন প্রস্তাব করলেন, তোমাকে দেখছি স্বপ্নে জবাই করতেছি, তোমার রায় কি? হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মিনার প্রান্তরে যাওয়ার আগে বলছেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন।
এই ইনশাআল্লাহ বলার কারণে মিনার প্রান্তর থেকে আল্লাহ ইসমাইলকে মা হাজেরার কোলে পাঠিয়ে দিয়েছেন। এখন আপনারা তখন আলোচনা থেকে যেটা শিখছেন, এখন আপনারা বলেন গরু কেনার আগে ইনশাআল্লাহ বলবেন না পরে বলবেন? বলেন আগে না পরে? বলেন আগে না পরে? মনে আছে আপনাদের হযরতে লোকমানের মনিব লোকমানকে পরীক্ষা করতে চায়, মনে আছে? কতক্ষণ মনে আছে আপনাদের? হযরতে লোকমান বলছেন, মনিব আপনি আমাকে পরীক্ষা করেন, আমি পাস করব ইনশাআল্লাহ। আমার কথা কি বোঝা যাচ্ছে ভাইরা? আলোচনা কি বোঝা যাচ্ছে? সম্মানিত ভাইরা আমার, এইবার হযরতে লোকমানের মনিব বললেন, লোকমান তুমি বলছো তুমি পরীক্ষায় পাস করবে ইনশাআল্লাহ বলছো, লোকমান তুমি তো পরন্ত বিকালে বসো, তোমার কাছে আসে মানুষেরা জ্ঞান নেওয়ার জন্য। ও লোকমান তুমি যে উটার দুম্বা বকরি ভাড়া করে চড়াও, ওখান থেকে 2টা বকরি বা ছাগল আমার কাছে নিয়ে আসো। হযরতে লোকমানের মনিব বলার সাথে সাথে লোকমান 2টা ছাগল বা বকরি নিয়ে আসলেন। এইবার মনিব বললেন, লোকমান ওর ভিতর থেকে তুমি 1টা বকরি বা ছাগল জবাই করো। তিনি করলেন 1টা বকরি জবাই করলেন। 1টা বকরি জবাই করার পর বললেন, ও লোকমান এই বকরির সবচেয়ে যে নিকৃষ্ট অংশটুকু আমার সামনে তুমি রাখো। হযরত লোকমান 1টা বকরি জবাই করে হৃৎপিণ্ড বা কলিজা নিকৃষ্ট অংশ হিসেবে মনিবের সামনে রাখলেন। কিছুদিন যাওয়ার পর আবার মনিব বললেন, লোকমান 2য় ছাগলটা তুমি জবাই করো। লোকমান 2য় ছাগলটা জবাই করলেন, বললেন সবচেয়ে ভালো অংশটুকু আমার সামনে তুমি রাখো। হযরত লোকমান ভালো অংশটুকু তার সামনে রাখলেন। এইবার মনিব প্রশ্ন করলেন, লোকমান ভালো বা মন্দ হিসাবে তোমাকে রাখতে বললাম, তুমি 2বারে ভালো মন্দ হিসাবে হৃৎপিণ্ড বা কলিজা রাখলে, কারণটা কি? এইবার হযরত লোকমান বলছেন, শোনেন মনিব, হৃৎপিণ্ড বা কলিজা আমি ভালো মন্দ হিসাবে আপনার সামনে কেন রাখলাম? শোনেন মনিব, ও মনিব এই হৃৎপিণ্ড বা কলিজা যদি ভালো হয় বকরির পুরা দেহটা ভালো হয়ে যাবে, আর এই হৃৎপিণ্ড বা কলিজা যদি খারাপ হয় বকরির পুরা দেহটা খারাপ হয়ে যাবে। শোনেন মনিব, কলিজা ভালো তো ছাগল ভালো, কলিজা খারাপ তো ছাগলটা খারাপ হয়ে যাবে। আল্লাহ নবী বলেন সহিহ বুখারী জিলদের সানির ভিতর আল্লাহ রাসূল বলেন, প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে, প্রত্যেকটা মানুষের শরীরের ভিতরে এক টুকরা গোশত আছে। ওই গোশত টুকরা যদি মানুষের ভালো হয় মানুষের পুরা দেহটা ভালো হয়ে যাবে, আর গোশত টুকরা যদি খারাপ হয় মানুষের পুরা দেহটা খারাপ হয়ে যাবে। আর সেটা হচ্ছে ওয়াহিয়াতুল কলব। এই যার কলব ভালো বন্ধু তার দেহ ভালো, যার কলব নষ্ট বন্ধু তার পুরা দেহটা নষ্ট। হযরতে লোকমানের মনিব কথাবার্তা শুনলেন। মনিব লোকমানকে বললেন, ও লোকমান শোনো, আমি দেখতে পাচ্ছি তোমার কাছে বহুদূর থেকে লোকের আসে জ্ঞান নেওয়ার জন্য। আমি তোমার পরীক্ষা করেছি, তুমি পরীক্ষায় পাস করছো। লোকমান আসলেই তোমার কাছে জ্ঞান আছে। লোকমানের মনিব তখন সার্টিফিকেট দিলেন লোকমানের ব্যাপারে। শোনো লোকমান, আমি তোমার ব্যাপারে সার্টিফিকেট দিচ্ছি। শোনো, আকাশের নিচে জমিনের উপরে বর্তমান সময় এই জমানায় আমার লোকমানের মতন জ্ঞানী মানুষ আকাশের নিচে জমিনের উপরে হযরতে লোকমানের মতন একটা জ্ঞানী মানুষ নাই। সুবহানাল্লাহ বলেন। এখন বলেন লোকমানের জ্ঞান আছে না নাই? কতক্ষণ আছে না নাই? আসুন লোকমানের কতটুকুন জ্ঞান একটু আমরা আলোচনা করলে বুঝতে পারবো লোকমানের জ্ঞান কতটুকুন। লোকমানকে আল্লাহ জ্ঞান দিয়েছেন, এই জ্ঞান দ্বারা লোকমান কয়টা কাজ করেছে বলেছিলাম? 10টা। আসুন 1 নাম্বার যে কাজটা করছেন, সন্তানকে লোকমান নাসিহত করছেন। দ্বিতীয় আয়াত, ইয়া বুনাইয়া, হে ছেলে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করো না, কেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক হলো মস্ত বড় অপরাধ, মস্ত বড় জুলুম। লোকমান সন্তানকে কাছে ডাকছেন। এখন যারা এখানে আমরা বাবা হয়ে বসে আছি, অনেক বাবার এখানে বসে আছি, অনেক জায়গায় বক্তৃতা করতে গেলে বলে, হুজুর আমার ছেলে কথা শোনে না, আমার মেয়ে কথা শোনে না, একটু আপনি ওয়াজ করেন, একটু নসিহত করেন। আমি বলি, ছেলে মেয়ে যে কথা শোনে না তার পিছনে প্রথম আমি ছেলে মেয়েকে দায়ী করতে পারি না, প্রথমে আমি ছেলে মেয়ের বাবার মাকে দায়ী করি। কেন না দায়ী করি? সন্তানের হাতে আদর করে ভালোবাসা দিয়ে তুলে দিয়েছেন, এটার নাম কি? কথা বলেন, এটার নাম কি? আপনাদের ফুল হাতার ছেলে ফেলেরা কেউ এই মোবাইল চালায়? কথা বলেন নাই? তাহলে তো সব চালায়। কথা বলেন আছে? আছে 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 কথা বলেন আছে? সবার ছেলে মেয়ের হাতে কি আছে? জাতি কবি একটা কথা বলেছে, সামনেতে এগিয়ে চলেছি মোরা যত, পিছিয়েছি তত, সংখ্যাতে বেড়ে চলেছি মোরা গরু আর ছাগলের মতন। বিশ্বটাকে দেখবো একদিন আপন হাতের মুঠায়। আজকে বিশ্ব আপনার হাতের মুঠায় না? কতক্ষণ আছে কিনা?
আপনি বাবা আদর করে ছেলেকে মোবাইল কিনে দিয়েছেন, ভালোবাসা দিয়ে মোবাইল কিনে দিয়েছেন। তার একটা বাস্তব উদাহরণ, মোবাইল ছাড়া এখন মানুষের চলে না। ওয়াশরুমে যায়, টয়লেটে যায়, সেখানেও মোবাইল ব্যবহার করে, আছে না নাই? এমনকি আমার 6 মাসের ছোট বাচ্চা, 8 মাসের ছোট বাচ্চা, এই সোনামণি মোবাইল ছাড়া এখন ভাতও, কথা বলতে হবে, ভাতও। তাহলে সামনেতে গিয়ে চলেছি বলা, যত পিছিয়েছি তত। তার একটু উদাহরণ দিলেই বুঝতে পারবেন। মোবাইল এক হলো আল্লাহর রহমত, অপরদিকে আল্লাহর গজব। কান লাগান, তার বাস্তব উদাহরণ আমি এক এক করে কোরআনের সাথে এখন তুলে ধরছি। ছোট্ট বড় সন্তানটাকে কাছে লোকমান ডাকলেন, ডেকে 1 নাম্বার নাসিহত করলেন 10টা উপদেশের ভিতরে, ছেলে তুমি শিরিক করো না। আল্লাহ রাসূল বলে মুররা আওলাদাকুম বিসসালাহ 70 সিনা, সন্তানের বয়স যখন হয়ে যাবে 7 বছর, 7 বছর বয়সের সময় সন্তানকে বলো আব্বু নামাজ পড়ো, মেয়েটাকে মা বলবে আম্মু তুমি নামাজ পড়ো। একটানা 3 বছর পর্যন্ত বলবে নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। 10 বছর হয়ে গেলে সন্তান যদি নামাজ না পড়ে, তখন আল্লাহ রাসূল হাদিসে বলে সন্তানকে তুমি প্রহার করো, তার মানে মারো, পিটাও। এরপর যদি সন্তান নামাজ না পড়ে, আল্লাহ রাসূলের হাদিস ইফাররিকুহুম ফিল মাদাজিহিম, সন্তানের বিছানাটাকে আলাদা করে দাও। এখন যারা বাবা এখানে বসে আছেন, মায়েরা যারা পর্দার ভিতর থেকে আলোচনা শুনছেন, এখন আমার ছেলের বয়স 18 বছর, 20 বছর, 22 বছর, মেয়ের বয়স 18 বছর, 20 বছর, 22 বছর, বাবা মা সন্তানকে নামাজের কথা বলে না, এমনও বাবা মা সমাজে, কথা বলেন আছে, আছে না নাই? এখন বাবা মা সন্তানকে কেমনে নামাজের কথা বলবে? অসংখ্য মা বাবারা এখন তারা নিজেরাই সালাত বা নামাজ আদায় করে না। তবে আমাদের মোরেলগঞ্জের কথা বলছি না, আমি আমার ঢাকার কথা বলছি। আছে আছে, কথা বলেন আছে? তাহলে সন্তান কেমনে কথা শুনবে? সন্তান কেমনে কথা শুনবে? হযরত লোকমান ছেলেটাকে কাছে রেখে বলছেন ইয়া বুনাইয়া, এই যে দেখেন হাত ধরে বলছে ইয়া বুনাইয়া, হে ছেলে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করো না, কারণ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। তার মানে সন্তানকে হযরত লোকমান প্রথমে তাওহীদ শিক্ষা দিচ্ছে। গোটা বাংলাদেশের এমন কোন জেলা উপজেলা নাই যাবে তাফসীর করিনি। গোটা বাংলাদেশ ঘুরে যে আমার অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতা আলোকে আমি বলি, মানুষ ইবাদত বন্দেগী যা না করে তার থেকে মানুষ এখন বেশি শিরিক করে। কি করে? শিরিক করে। আল্লাহ সব গুনাহ মাফ করবে, কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবে না। এখন এক কথায় বুঝাই, শিরিক মানুষ করলে কি ক্ষতি হবে? এত ইবাদত বন্দেগী করলেন, নামাজ পড়লেন, রোজা রাখলেন, এই সামনে আসতেছে মাহে রমজান, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দেবেন, সব ঠিকঠাক মতন আছে, ওর ভিতরে সামান্য পরিমাণ যদি শিরিক থাকে, আল্লাহর দরবারে কোনো ইবাদত কবুল হবে না। একটু উদাহরণ দেই, আমার হাতে দেখছেন, এটা কি? কথা, এটা কি? সবাই বলেন এটা কি? আচ্ছা, কয় বোতল পানি আছে এখানে? সবাই বলেন কয় বোতল? মাশাআল্লাহ, সবার তো জ্ঞান পরিপূর্ণ আছে। 1 বোতল পানি আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন। এই 1 বোতল পানির ভিতরে যদি 1 ফোঁটা প্রসাব অথবা 1 ফোঁটা চেনা পড়ে, প্রসাব পর্যন্ত আপনারা, চেনা যদি পড়ে, 1 ফোঁটা প্রসাব যদি পড়ে, এখন আপনারা ফতোয়া দেন, তালুকদার সাহেব আপনি বলেন, এই 1 গিলাস 1 বোতল পানির ভিতরে 1 ফোঁটা প্রসাব অথবা 1 ফোঁটা চেনা পড়ছে, এই পানির কতটুকুন পাক আর কতটুকুন নাপাক? পুরোটাই নাপাক। বুঝে শুনে বললেন? তালুকদার সাহেব বলছে যে পুরাটাই বলে নাপাক। আপনি কি বলেন সভাপতি সাহেব? পুরাটা। আপনারা কি বলেন? পুরাটাই নাপাক। মাশাআল্লাহ, বোঝেন তো ভালো। 1 বোতল পানির ভিতরে 1 ফোঁটা প্রসাব পড়লে যেমন পুরা বোতলের পানি নষ্ট হয়ে যায়, 80 বছর, 900 বছর, 100 বছর ইবাদত বন্দেগী করলেন, 90 বছর ইবাদত বন্দেগী করলেন, ওর ভিতরে সামান্য পরিমাণ যদি শিরিক থাকে, তাহলে আল্লাহ সমস্ত আমলগুলো কি করবে? নষ্ট করে দেবে। এর থেকে সুন্দর দৃষ্টান্ত আমার কাছে নাই। আসুন সূরা ফুরকান থেকে আমি আপনাদেরকে শুনাই। আল্লাহ কিয়ামতের দিন বান্দার আমলের দিক তাকাবে। কাল লক্ষ্য করেন, কিয়ামতের দিন আল্লাহ বান্দার কি দিক তাকাবেন? আমলের দিক তাকাবেন। সম্মানিত ভাইরা আমার, সূরা ফুরকান থেকে এখন শোনেন, কিয়ামতের দিন আল্লাহ পাক সর্বপ্রথম তার বান্দার আমলের দিক তাকাবেন। কিয়ামতের দিন বান্দার আমলের দিক তাকাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের ভিতরে বলেন, অকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু
হাবাআম মানসুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন আমি আমার বান্দা বান্দির আমলের দিক তাকাবো, ওই আমলের ভিতরে যদি শিরিক মিশ্রিত কোনো আমল আমি আল্লাহ তাআলা দেখতে পাই, তাহলে আমি আল্লাহ আমার বান্দা বান্দির সমস্ত আমলগুলিকে ধুলি করার মতন উড়াইয়া দেব। কান লাগান, বান্দার 80-90 বছর ইবাদতের দিক আমি আল্লাহ তাকাবো, ওই ইবাদতের ভিতরে সামান্য পরিমাণ যদি শিরিক আমি আল্লাহ দেখতে পাই, তাহলে বান্দা বান্দির সমস্ত আমলগুলি আমি আল্লাহ নষ্ট করে দেব। আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের দিন আল্লাহ তার বান্দাকে দেখা দেবেন, বান্দাও তার আল্লাহকে দেখা পাবেন, আল্লাহ বান্দাদেরকে দেখা দেবেন, বান্দাও আল্লাহ দেখা পাবেন। কিন্তু কিয়ামতের দিন দুই শ্রেণীর ব্যক্তি আল্লাহর দেখা পাবে না। কান লাগান, দুই শ্রেণীর ব্যক্তি আল্লাহর দেখা কিয়ামতের দিন পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুই শ্রেণীর ব্যক্তি আল্লাহর দেখা পাবে। কান লাগান, দুই শ্রেণীর ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর দেখা পাবে। সূরা কাহাফের শেষ আয়াতে আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়া'মাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, তোমরা যদি রবের দেখা করতে চাও, রবের সাক্ষাৎ যদি তোমরা আশা করো, দুইটা কাজ করো। এক নম্বরে হলো আমলে সালেহ, তার মানে ভালো ভালো কাজ করো। দুই নম্বরে শিরিক মুক্ত ইবাদত বন্দেগী করো। কান লাগান, যারা ভালো ভালো কাজ করবে, শিরিক থেকে যারা বেঁচে থাকবে, কিয়ামতের দিন আল্লাহর দেখা তারা পাবেন। আর যারা এই দুইটা কাজ করবে না, ভালো কাজ যারা করবে না, শিরিক থেকে যারা বেঁচে থাকবে না, কিয়ামতের দিন আলামিনের দেখা পাবে না। আমরা কি আল্লাহকে দেখতে চাই? কতক্ষণ আমরা কি আল্লাহকে দেখতে চাই? কারা কারা চান হাত উঁচু করেন, কারা কারা আল্লাহকে দেখতে চান? নারে তাকবীর, হাত নামান। আল্লাহ দেখা তারাই পাবে না যারা শিরিক করবে। তাহলে আসুন, শিরিক মুক্ত ইবাদত করা আমাদের দরকার আছে না নাই? কথা বলা আছে না নাই? আসেন, গোটা বাংলাদেশ করে একটা অভিজ্ঞতা বলি। আমাদের পাশে আছে খাজা খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহির দরগা বা মাজার। আপনারা গেছেন এখান থেকে কেউ? কতজন গেছেন? এই খান জাহান আলীর মাজারের দক্ষিণ দিকে একটা পুকুর আছে, এই পুকুরে আছে কুমির। দেখছেন আপনারা? এই কুমিরের মাছ নিয়ে মুরগি দেয়। দেখছেন কিনা? মুরগি দেয়। মুরগি খাওয়াইতে পারলে নিজের তকদিরটাকে ভালো মনে করে। এত মুরগি খান জাহান আলীর কুমিরে খায়। যদি কোনো গরিব বাচ্চারা দেখে যে খান জাহান আলীর কুমিরের এত মুরগি খাচ্ছে, ও বলবে, আল্লাহ তুমি আমার মানুষ বানাইলা কেন? খান জাহান আলীর কুমির বানাইলে তাও তো মুরগি খাইতে পারতাম। এত কুমির নিয়ে মানুষের মুরগি দেয়, ছাগল দেয়, কিন্তু বড় ছাগল দেয়, মুরগি দেয়, কিন্তু অনেক মানুষ আছে বাবা মারে ভাত দেয় না, বরং ছাগল আর মুরগি নিয়ে খান জাহান আলীর কুমিরে দেয়, বাবা মারে ভাত দেয় না। এরকম সন্তান আছে না নাই? আছে না নাই? 2017 সাল করোনার আগে আমি আমার গাড়ি দিয়ে যাচ্ছি, কক্সবাজার উখিয়াতে একটা প্রোগ্রাম ছিল আমার, রাজা পালঙ্ক যাচ্ছি। আমি আমার ড্রাইভারকে বললাম, ড্রাইভার ভাই, চট্টগ্রামের বাজার পার হয়ে যাচ্ছি, অর্থাৎ চট্টগ্রাম শহর পার হয়ে যাচ্ছি, এখানে শুনছি নাকি বাইজিদ বোস্তামির বাজার আছে, চলো তো একটু বাইজিদ বোস্তামির বাজারে নিয়ে যাও। তারপর ড্রাইভারের নাম হলো বাচ্চু, মাজার নিয়ে আমার ঢুকাইল। জোহর ওয়াক্ত হলো, আমি ওখানে নামাজ পড়লাম, কসর করলাম 2 রাকাত। নামাজ পড়াই আমি উপরের দিক উঠতে উঠতে দেখলাম একটা মোটা এরকম একটা লোক, কালো, হাতে আছে লাল লাল সুতা। গল্প শোনাচ্ছি, শোনেন আপনারা। লাল লাল সুতা হাতে নিয়ে দাঁড়িয়েছে। জিজ্ঞেস করলাম, লাল সুতা তোমার হাতে কেন? পাশে দেখে একটা মোটা গাছ, গাছে শুধু লাল সুতা বাঁধা। খাদেমে জিজ্ঞেস, এই সুতাগুলো কেন, আর ওই গাছে সুতা বাঁধা কেন? এই গাছটার নাম কি? বলছে, হুজুর গাছের নাম হলো আশা গাছ। আচ্ছা, আশা গাছ কেন? কেউ যদি এখানে মনে আশা করে নিয়ত করে গাছের সুতা বাঁধে, তাহলে আল্লাহ তারে বড়লোক বানাই দেয়, মনের আশা পূরণ হয়। মনে মনে চিন্তা করলাম, এত ওয়াজ দেশ ভরে করলাম, 20-22 বছর, বড়লোক কোটিপতি হইতে পারলাম না, তাহলে সুতা বাঁধলে যদি কোটিপতি হওয়া যায়, তাহলে একটু সুতা বাঁধতে দেখি। বলছে, একটা সুতা আমার দাও। বলছে, হুজুর সুতা এমনিতে দেওয়া যাবে না, 10 টাকা লাগবে। ঠিক আছে, 10 টাকা দেবো। আমি 10 টাকার একটা নোট দিয়া একটা সুতা কিনছি, বড়লোক হবো। আস্তে করে সামনের দিক এগিয়ে এগিয়ে সুতাটা গাছে বাঁধবো। সামান্য একটু কোরআনের জ্ঞান থাকার কারণে আমার মাথার ব্রেনটা এসে ডাচ লেগে গেল। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। বলেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। একমাত্র তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য কামনা করি। বক্তা তুমি নামাজে বললে কি, আর সালাতের পরে তুমি করো কি?
কান লাগান, আকীদাকে সাফ করুন, দুরুস্ত করুন, শিরক মুক্ত ইবাদত করেন, তাহলে আল্লাহর দিদার আমরা পাবো। বাঁধলাম না সুতা, আস্তে করে গাছ থেকে সুতাটা হাত থেকে ফেলে দিয়ে সামনের দিকে এগিয়ে গেলাম, গিয়ে দেখতেছি দূরের থেকে দেখা যায় একটা গাছে দূরের থেকে মনে হয় যেন পাথর বাঁধা রাখছে, মনে হচ্ছে যেন আপেল ঝুলতেছে। কাছে গিয়ে দেখলাম আপেল না, সব দেখি ইট, পাথর আর বালু এইগুলো বাঁধছে। খাদেমরে জিজ্ঞেস করলাম, এই গাছে পাথর, ইট, বালুগুলো ঝুলছে কেন? বলছে, হুজুর বিশেষ করে এগুলো মেয়ে লোকরা বাঁধে। কেন? যে সমস্ত মেয়ে লোক বা মহিলাদের বাচ্চা হয় না, এই গাছের ভিতরে যদি পাথর বাঁধে তাহলে এই পাথরের ভারে পেটের ভিতরে বাচ্চা আসে। আল্লাহর কোরআন বলছে, ফাজাআলা মিনহু যাওজাইনিস যাকারা ওয়াল উনসা, মাতৃগর্ভের ভিতরে আমি আল্লাহ তাআলা কাউরে ছেলে দেই, আবার আমি আল্লাহ তাআলা কাউরে মেয়ে দেই। আমি আল্লাহ তাআলা যাকে চাই না কিচ্ছু দেই না, দেওয়ার মালিক কেবলমাত্র শুধুমাত্র কে? সবাই বলেন কে? কার কাছে যাবো? শিরিক মুক্ত ইবাদত করেন, তাহলে আল্লাহ দেখা পাবেন। যে ব্যক্তি শিরিক করবে সামান্য, এখন হাদিস থেকে শোনেন, মান মাতা ইউশরিকু বিল্লাহি শাইয়ান দাখালান নার, রাসূল বলছেন ব্যক্তি সামান্য পরিমাণ শিরিক করবে ওই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে। ওমান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইয়ান দাখালাল জান্নাহ, যে ব্যক্তি সামান্য পরিমাণ শিরিক করবে না ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে। এখন আপনারা বলেন, আমরা কি জান্নাতে যেতে চাই? কথা বলেন, জান্নাতে যেতে চাই? বলি ইনশাআল্লাহ। তাহলে জান্নাতে যেতে হলে একটা কাজ প্রথম করতে হবে, শিরিক মুক্ত ইবাদত। আমরা করতে পারবো তো? কথা বলতে পারবো তো ইনশাআল্লাহ? লোকমান সন্তানকে নসিহত করছে কয়টা? 10টা। এর ভিতরে প্রথম নসিহত কি বলেন তো? শিরক থেকে বেঁচে থাকো। আসুন, এই কথাটা বলছে সন্তানকে তাওহীদ শিক্ষা দিচ্ছে, আল্লাহ খুশি হয়ে গেছে। তার মানে সন্তানকে নসিহত করছেন, উপদেশ দিচ্ছেন। এই যে কান লাগান, সন্তানকে নসিহত করছেন, সন্তানকে হযরত লোকমান উপদেশ দিচ্ছেন, এগুলো একেবারে চলমান। 10টা কথা বলছেন লোকমান। কয়টা? 10টা। এর ভিতরে 1 নাম্বার কথা কি ছিল? শিরক। এখনো বাকি আছে কয়টা কথা? কয়টা বলছে? কয়টা? একটা। এইবার একটু তাফসীরটা বোঝেন, এতক্ষণের আলোচনা সারাংশ বুঝতে পারবেন। সম্মানিত ভাইয়েরা আমার, হযরত লোকমান সন্তানকে 10টা নসিহত করলেন, 10টা উপদেশ দিলেন। এখনো 10টা উপদেশ লোকমানের চলমান, এখনো লোকমান কথাগুলো বলে শেষ করতে পারে নাই। একটা কথাই বলছে, শিরিক করো না। এই কথাটা আল্লাহর কাছে এত ভালো লেগেছেন, আমার আল্লাহর কাছে এত ভালো লেগেছেন, এত ভালো আল্লাহর কাছে লেগেছেন। আল্লাহ রাব্বুল আলামিন লোকমানকে বলে, ও লোকমান তুমি থামো, ও লোকমান তুমি থামো, ও লোকমান তুমি থামো। তুমি তোমার সন্তানের সাথে যেমন কথা বলেছো, আমিও আল্লাহ তোমার সন্তানদের সাথে লোকমান কথা বলতে চাই। তুমি যেমন তোমার ছেলেদের সাথে কথা বলছো, আমিও আল্লাহ তোমার সন্তানদের সাথে কথা বলবো। আল্লাহ লোকমানকে থামাইয়া দিয়া, লোকমানের উপদেশের মধ্যে আল্লাহ থামাই দিয়েই বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিহি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইহি ইলাইয়াল মাসির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি পৃথিবীর মানব মণ্ডলীকে আদেশ করেছি, আমি পৃথিবীর মানব মণ্ডলীকে আদেশ করেছি তারা যেন তাদের পিতার মাতার সাথে ভালো ব্যবহার করে। বলে কান লাগান, আমি পৃথিবীর মানব মণ্ডলীকে আদেশ করেছি তারা যেন তাদের পিতা মাতার সাথে ভালো ব্যবহার করেন। ও আমার যুবক ভাইরা, আমার মোরালগঞ্জবাসী, কান লাগান, সবচেয়ে তোমার জন্য বড় পীর হলো তোমার মা, তোমার বাবা। এর থেকে বড় পীর আর কেউ দুনিয়ায় হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে, আমি আল্লাহর ইবাদতের পর, আল্লাহর গোলামি করার পর যাদের ইহসান করবে তারা হলো পিতা আর মাতা। কান লাগান, পিতা মাতার খেদমতের কথা আল্লাহ কেন কোরআন শরীফের ভিতরে এত বারবার বললেন? কারণ সবচাইতে বড় পীর হলো তোমার মা আর তোমার বাবা। মা বাবার থেকে বড় পীর আকাশের নিচার জমিনের উপরে হতে পারে না। মাকে কেন বড় পীর বলা হয়েছে? এই আয়াতের ভিতরে বলে, হামালাতুহু উম্মুহু, তোমার মা, হামালাতুহু উম্মুহু, তোমার মা অত্যন্ত কষ্ট করে তোমাকে পেটের ভিতরে ধারণ করেছে, কোন পীর তোমাকে ধারণ করে নাই। এইবার কান লাগান, হামালাতুহু উম্মুহু, তোমার মা তোমাকে অত্যন্ত কষ্ট করে পেটের ভিতরে ধারণ করেছে, পেটের ভিতরে বড় কষ্ট করে মা বহন করেছে।
পেটের ভিতরে সন্তান বহন করা কত যে কষ্ট একজন ভুক্তভোগী মা ছাড়া কেউ জানে না। ও আমার যুবক বন্ধুরা, যারা বিবাহ করছো, তুমি তোমার স্ত্রীর দিক তাকায় দেখো, মা কত কষ্ট করে সন্তানকে গর্ভে ধারণ করে। একজন ভুক্তভোগী মা ছাড়া সন্তানের কষ্ট কেউ বোঝে না। সন্তান যখন গর্ভের ভিতরে আসে মায়ের শরীরের ভিতরে বড় একটা পরিবর্তন হয়ে যায়। মা রাতের বেলায় খেতে পারেন না, দিনের বেলায় মা খেতে পারেন না। রাতের বেলায় সন্তান গর্ভে আসার কারণে মা ঘুমাইতে পারে না। মা সারা রাত, শীতের রাত মা দাঁড়ান আর বসেন। আল্লাহর নবী বলেন, সহিহ তিরমিজির হাদিস, মুসলিম শরীফের হাদিস, এই যে সন্তান গর্ভে মায়ের চলে আসলো, মা যে ঘুমাইতে পারলো না, সারা রাত্র দাঁড়ায়া দাঁড়ায়া নফল নামাজ পড়লে যত সওয়াব হতো, সন্তান গর্ভে নেওয়ার কারণে আল্লাহ পাক সেই পরিমাণ সওয়াব মায়ের আমলনামার ভিতরে লিখে দেন। আমার ভাইরা, সন্তান যে মা গর্ভের ভিতরে নিছেন, দিনের বেলায় যে মা কষ্ট করেছেন, সারা এই যে দিন কষ্ট করেছেন গর্ভে সন্তান নেওয়ার কারণে, 10টি মাস নফল রোজা রাখলে যত সওয়াব হতো, সন্তান গর্ভে নেওয়ার কারণে আল্লাহ পাক মায়ের আমলনামার ভিতরে সেই পরিমাণ সওয়াব দিয়া দেয়। হামালাতুহু উম্মুহু, তোমার মা তোমাকে অত্যন্ত কষ্ট করে পেটের ভিতরে বড় বহন করেছেন এবং কষ্ট করে তোমাকে তোমার মা ডেলিভারি করেছেন। ডেলিভারি করা কত যে কষ্ট আল্লাহর নবী বলেন, শোনেন, ডেলিভারি সন্তান করা যে কত কষ্ট। জিহাদের ময়দানে শহীদেরা জিহাদ করতে করতে রক্তাক্ত অবস্থায় যেমন দুনিয়ার জমিনে পড়ে থাকে, ঠিক তোমার মা তোমাকে ডেলিভারি করতে গিয়ে রক্তাক্ত অবস্থায় দুনিয়ার জমিনে পড়ে রাখছেন। তোমাকে তোমার মা 30টি মাস পর্যন্ত, অর্থাৎ 2.5 বছর পর্যন্ত তোমাকে তোমার মা বুকের দুধ পান করাইছেন। মায়ের 3টা কষ্ট কান লাগান। 1 নাম্বার কষ্ট হলো মা পেটে ধারণ করছে, এই কষ্ট। 2 নাম্বার কষ্ট হলো ডেলিভারি কষ্ট। 3 নাম্বারে হলো সালাসুনা শাহরা, 30টি মাস পর্যন্ত মা যে দুধ পান করাইছেন, 3টা কষ্ট মায়ের। আল্লাহ রাসূলকে প্রশ্ন করাইছে, হুজুর খেদমত করব কার? হুজুর বলে মা। আবার জিজ্ঞাসা করে, হুজুর খেদমত করব কার? হুজুর বলেন মা। আবার জিজ্ঞাসা করে, সুম্মা মান, তারপরে কার? হুজুর বললেন সুম্মা উম্মুকা, তোমার মা। আবার জিজ্ঞাসা করে, সুম্মা মান, তারপরে কার? আল্লাহ রাসূল বললেন সুম্মা আবুকা, তোমার পিতা। আল্লাহ নবী বাপের থেকে মায়ের মর্যাদা আল্লাহ রাসূল 3 গুণ বাড়ায়া দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। বাপের থেকে মায়ের মর্যাদা কয় গুণ? কয় গুণ? কয় গুণ? জিজ্ঞাসা করে, হুজুর খেদমত করবে কার? হুজুর বলেন মা। আবার জিজ্ঞাসা করেছে কার? হুজুর বলেন মা। আবার জিজ্ঞাসা করেছে কার? হুজুর বলছেন মা। আবার জিজ্ঞাসা করেছে, হুজুর খেদমত করবে কার? হুজুর বলছেন সুম্মা আবুকা, তোমার পিতা। তাহলে বাপের থেকে মায়ের মর্যাদা কয় গুণ বেশি? কয় গুণ? কথা বলেন, কয় গুণ? 3 গুণ। আজকে আমরা মা বাবাকে সম্মান করি না, শ্রদ্ধা করি না, সম্মান করি না। আমার যুবক বন্ধুরা, তোমার জন্য সবচাইতে বড় পীর, সন্তানের জন্য সবচাইতে বড় পীর হলো মা আর বাবা। কারণ পিসাব দোয়া করলে ওই দোয়া কবুল হতে পারে, নাও হতে পারে, কিন্তু পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে 100 কার দরবারে কবুল হবে? কার দরবারে? আল্লাহ রাসূল বলেছেন 3 জন ব্যক্তির দোয়া একেবারে 100 কবুল হয়। একজন হলেন মুসাফির, যদি দোয়া করেন কবুল হয়। মাজলুম যদি দোয়া করে কবুল হয়। আর সন্তানের জন্য যদি পিতামাতা দোয়া করে, এই দোয়া কি হয়? কবুল হয়। তার একটা বাস্তব উদাহরণ আমি আপনাদেরকে শোনাই, আমি দোয়ার দিক চলে যাব। আমরা সবাই নাম শুনেছি, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন কিনা? এবং বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছি কিনা আমরা? কার দোয়া হয়েছে? কার দোয়া? মায়ের দোয়া। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি এত বড় পীর কেমনে হলেন? এত বড় ওলি কেমনে হলেন? ও আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, কান লাগান। তোমার জন্য সবচেয়ে বড় পীর হলো তোমার মা, তোমার বাবা। বাইজিদ বুস্তামি মা ঘুমিয়ে আছে, বাইজিদ পড়ার টেবিলে বসে পড়াশোনা করছেন। এমন অবস্থায় বাইজিদের মা গভীর রাত্রে বললেন, সন্তান বাইজিদ, গভীর রাত, এখন পানির বড় পিপাসা লেগেছে, আমার একটু পানি এনে দাও। হযরত বাইজিদ বহুদূর থেকে ঝর্ণা থেকে পানি এনে দেখলেন বাইজিদের মা ঘুমায় গেছে। বাইজিদ মাকে ডাক দিলেন না, মায়ের কষ্ট হবে। এবার পানির গ্লাসটা নিয়ে মায়ের শুয়ে দাঁড়ায় রইলেন। রাত চলতে লাগলো, ফজরের সময় হয়ে গেল। মুয়াজ্জিন আযান দিয়ে দিলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। বাইজিদের আর ঘুম ভাঙলো। লক্ষ্য করে দেখে কলিজার টুকরা সন্তান বাইজিদ পানির গ্লাস নিয়ে মায়ের মাথায় শুয়ে দাঁড়ায় রয়েছে। প্রশ্ন করলেন, বাবা বাইজিদ, পানির গ্লাস নিয়ে মায়ের মাথার শুয়ে কেন দাঁড়ায় রয়েছে? ছেলেটা বলছে, মা তুমি আমার কাছে গভীর রাত্রে পানি চেয়েছিলে, আমি বহুদূর থেকে পানি দেখলাম, মা তুমি ঘুমায় গেছো, তোমার ডাকি নেই, তোমার কষ্ট হবে বলে। এইবার মার সন্তানের কাছ থেকে পানি নিয়ে সন্তানটাকে বিছানায় শোয় দিয়া
কম্বল মুড়া দিয়া মা নামাজের পাটিতে চলে গেলেন, দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন আমার কলিজার টুকরা সন্তান বাইজিদ আমার জন্য যা করেছে, আমি মা আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে, ও আল্লাহ তোমার কাছে আমার কলিজার টুকরা সন্তান বাইজিদের জন্য দোয়া করি, রব্বুল আলামিন আমার সন্তান বাইজিদকে তুমি সুলতানুল আরিফি বানায় দাও। মা দোয়া করতে দেরি আর আল্লাহর দরবারে সেই দোয়া কবুল হইতে দেরি হয় নাই। আল্লাহু আকবার বলে। এই জন্য মা বাবার খেদমত করবো তো ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ খেদমত করবো তো, মরে যাক আর বেঁচে থাক, যদি মরে যায় তাদের জন্য দোয়া করবো, রব্বির হামহুমা, বলুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। কে শিখায় আল্লাহ। অকুল রব্বির হামহুমা, বলুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। কারণ পিতামাতার মতন আপনজন সবচাইতে দরদারে হকদার, পিতামাতার মতন আকাশের নিচে জমিনের উপরে কেউ আছে? কেউ নাই। এই জন্য যুবক ভাই তোমরা যারা এসেছো তোমাদের পিতা আহ্বান জানাই, সব সময় পিতামাতার দোয়া নেবা, পিতামাতার দোয়া আল্লাহর সাহায্যে কবুল হয়ে যায়। আর যারা পিতামাতা হারিয়েছে অন্তত 5 ওয়াক্ত নামাজের পরে মুনাজাতে এই দোয়া বলবো না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আসুন, হযরতে লোকমান তার সন্তানকে নসিহত করছেন কয়টা? 10টা। যারা বাবা আছেন, যারা দাদা আছেন, এবার একটু কান খাড়া করে শোনেন। সন্তান ভালো যদি বানাইতে হয় তাহলে 1 নম্বরে যে কাজটা হবে, সন্তানকে আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে, দ্বীনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? এখন অনেকে বলে হুজুর দোয়া করেন সন্তানটা যদি একটু ভালোভাবে চলেন। আপনি লাগাইছেন, বাংলা একটা উদাহরণ দেই, আপনি লাগাইছেন নিম গাছ, শোনেন ভালোভাবে, আপনি লাগাইছেন নিম গাছ, আর মোনাজাত ধরে যদি বলেন আল্লাহ আমারে তুমি আঙ্গুর দাও, আল্লাহ তুমি আমার আঙ্গুর দাও, আল্লাহ তুমি আমার আঙ্গুর দাও, আল্লাহ আঙ্গুর দিবে? এটা ভালো বুঝেন। তাহলে লাগাইতে হবে কি গাছ? আঙ্গুর পেতে হলে লাগাইতে হবে কি গাছ? আঙ্গুর গাছ। লাগাইছেন কি গাছ? তাহলে আল্লাহর কাছে যদি আঙ্গুর গাছ না লাগাইয়া নিম গাছ লাগাইয়া যদি দোয়া করেন আল্লাহ আঙ্গুর দাও, আল্লাহ কিয়ামতের আগে আঙ্গুর যদি আল্লাহ চাই দেবে, কিন্তু আল্লাহ দেবে না। কিন্তু আশা করাটা বোকামি। আঙ্গুর গাছ লাগাও, আঙ্গুর ফল চাইলে হয়তো আল্লাহ আঙ্গুর দেবে। নিম গাছ লাগাইছি, তার মানে সন্তানকে দিনী শিক্ষায় শিক্ষিত করতে পারি নাই, কিন্তু আশা করছি আমার সন্তানটা বড় পীর আব্দুল কাদের জিলানী হবে, বাইজিদ গোস্তামি হবে, কিয়ামতের আগে হবে না। সন্তানটাকে সর্বপ্রথম দিন শিখাইতে হবে। তার নাম কি? কতক্ষণ তার নাম কি? আমি এখানে আসার পর শুনছি এখান থেকে নাকি 10টা ছেলে কোরআনের হাফেজ হবে, মাথায় পাগড়ি পরবে। আজকে ওদের বাবা মার জীবনটা বড় ধন্য, কিয়ামতের দিন সবচাইতে বেশি সম্মানিত হবে হাফেজ কোরআন। সুবহানাল্লাহ বলেন। কারা সম্মানিত হবে? হাফেজ কোরআন। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের দিন আল্লাহ পাক বলবেন হাফেজদেরকে, ও হাফেজ তুমি কোরআন শরীফ পড়ো আর উপরের দিক উঠতে থাকো। সুবহানাল্লাহ বলেন। যেখানে গিয়ে হাফেজ সাহেবের কোরআন তেলাওয়াত শেষ হয়ে যাবে জান্নাতে, সেই জায়গাটা হাফেজ সাহেবদের জন্য বরাদ্দ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেছে সন্তান যদি কোরআনের হাফেজ হয় কিয়ামতের দিন ওই হাফেজ কোরআন 10 ব্যক্তিকে সুপারিশ করতে পারবেন। এমন 10 ব্যক্তিকে হাফেজ কোরআন সুপারিশ করতে পারবেন, ওয়াজাবাত লাহুন নার, যার উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছিল, এমন 10 ব্যক্তিকে সুপারিশ করাইয়া একজন হাফেজ কোরআন আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সন্তানকে হাফেজ বানাইতে চাই কিনা? কতবার হাফেজ বানাইতে চাই কিনা? আলেম বানাইতে চাই কিনা? এখন অনেকের বাদশাহ হারুন রশিদের নাম শুনছেন আপনারা? বাদশাহ হারুন রশিদের নাম শুনছেন আপনারা? কথা কয় না। বাদশাহ হারুন রশিদের নাম শুনছেন? এর একটা ঘটনা শোনাই, চমৎকার একটি ঘটনা, কান লাগান। বাদশাহ হারুন রশিদ রাস্তা দিয়ে যাচ্ছে, সাথে আছে উজিরেরা। কথা শুনছেন আপনারা? আমার উজিরে আছে। বাদশাহ হারুন রশিদ একটা পুষ্করির সামনে দাঁড়ায় গেলেন। ওদেরকে বলছেন, ও উজিরেরা তোমরা বলো তো এই পুষ্করির ভিতরে কয় গ্লাস পানি আছে? উজিরেরা বলছেন, মহারাজ এই পুষ্করির ভিতরে কয় গ্লাস পানি আছে খামোখা বলার কি দরকার আছে? কিছু না, আপনাদের জন্য তবার কাছে আমার দিকটা কান। উজিরেরা বলছে খামোখাই পুষ্করির ভিতরে কয় গ্লাস পানি আছে, মহারাজ এটা বলার কি দরকার আছে? বাদশাহ হারুন রশিদ বলছে, উজিরেরা তোমরা বলো পুষ্করির ভিতরে কয় গ্লাস পানি আছে, যদি বলতে পারো তোমাদের বেতন বাড়বে, আর যদি বলতে না পারো চাকরি সময় শেষ। উজিরেরা বড় বিপদে পড়ে গেছে, পুষ্করির ভিতরে কয় গ্লাস পানি আছে এটা খামোখা বলার কি দরকার আছে?
ওই মাদ্রাসার একজন তালিবুল ইলম, উজিরা কেউ পাচ্ছে না, সবাই চুপচাপ করে বসে আছে, ওই মাদ্রাসার একজন তালিবুল ইলম। আপনাদের মাদ্রাসার নাম কি? এই মাদ্রাসার নাম কি? এই যে ফুলহাতা হাফিজিয়া মাদ্রাসা, মনে করেন যে এই উত্তর ফুলহাতা একজন হাফিজিয়া মাদ্রাসার একটা ছাত্র তালিবুল ইলম আল্লাহর কালাম বুকে নিয়ে ওই রাস্তা দিয়েই যাচ্ছে যেখানে বাদশাহ হারুন রশিদ দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসা করছে, সোনামণি ও ছেলে তালিবুল ইলম মাদ্রাসার ছাত্র, তুমি কোন মাদ্রাসায় পড়ো? সে বলছে উত্তর ফুলহাতা হাফিজিয়া মাদ্রাসায় পড়ি। তোমার বয়স কত? আমার বয়স হচ্ছে 11 বছর বয়স। তুমি কয় পারা কোরআনের হাফেজ? আমি হচ্ছে 25 পারা কোরআনের হাফেজ। বাদশাহ হারুন রশিদ বলছে, বলো তো বাবা, এই পুষ্করির ভিতরে কয় গ্লাস পানি আছে? বাচ্চা ছেলেটি বাদশাহ হারুন রশিদের প্রশ্নের কথা শুনে মুস্কি হেসে বলছেন, মহারাজ শুনুন, এটা তো একটা সামান্য প্রশ্ন, এর থেকে কোনো যদি কঠিন প্রশ্ন থাকেন আপনি আমার কাছে করুন, ইনশাআল্লাহ আপনার প্রশ্নের জবাব আমি তালিবুল ইলম মাদ্রাসার ছাত্র দিতে পারবো। সুবহানাল্লাহ। তাও আসতে উজিরেরা সবাই কি? উজিরের সবাই কি? ফেল। কেউ পাচ্ছে না, সবাই কি? ফেল। কয় গ্লাস পুষ্করির ভিতরে পানি আছে? আপনি মনে করেন যে আপনাদের তিতিল বাড়ি বাজারে নাই ফুলাতা বাজারে যে বড় পুষ্করি আছে, এই পুষ্করিতে যদি জিজ্ঞেস করি তালুকদার সব কয় গ্লাস পানি আছে বলতে পারবেন? পারবে? আপনি বলেন। পারবে না। উজিরেরা সবাই ফেল। বাদশাহ হারুন রশিদ এমন আল্লাহর মাসুরা বান্দা, বলছে তোমরা যদি বলতে পারো যাদের ভিতরে আছে 20 স্কেলে 20 দেবো 40, যাদের আছে 40 দেবো 80, যাদের আছে 80 তাদের দেবো 160, তাড়াতাড়ি বলো। আর যদি নাই বলতে পারো চাকরি শেষ। উজিরেরা সবাই বিপদে। আর ছোট্ট বাচ্চা তালিবুল ইলম উত্তর ফুলহাতা হাফিজিয়া মাদ্রাসার 11 বছর 25 পারা হাফেজে বলছে, এটা তো সামান্য প্রশ্ন, এর থেকে বড় প্রশ্নটাকে আমার করুন, আমি প্রশ্নের উত্তর দেব ইনশাআল্লাহ। বাচ্চা ছেলেটি মুস্কি হেসে বলছে, শোনেন মহারাজ, শুনুন মহারাজ, এই পুষ্করি সমান যদি একটা গ্লাস হয় তাহলে 1 গ্লাস পানি। পুষ্করি সমান যদি 2টা গ্লাস হয় কয় গ্লাস পানি? কয় গ্লাস? বাদশাহ হারুন রশিদ ছোট্ট তালিবুল ইলম মাদ্রাসার ছাত্রের কথা শুনে বাদশাহ হারুন রশিদের জবান থেকে বেরিয়ে গেল রাসূলুল্লাহর ওই বুখারী মুসলিমের হাদিস, ওয়ান উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلم। তোমাদের ভিতরে সর্বোত্তম ওই ব্যক্তি, শ্রেষ্ঠ ব্যক্তি ওই ব্যক্তি, মর্যাদাবান ওই ব্যক্তি যিনি আল্লাহর কালাম শিখেন এবং অপরকে শিক্ষা দেন, তিনি হলেন উত্তম ব্যক্তি। সম্মানিত সুধী, সম্মানিত উপস্থিতি, এখন সবচেয়ে আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী আলেমেরা সম্মানিত, আলেমেরা উত্তম ব্যক্তি। এখন এই আলেমদেরকে আমরা মর্যাদা দিতে চাই না, কি ঠিক কিনা? কথাটা ঠিক কিনা? আপনাদের আমাদের গ্রামের মসজিদগুলো দেখেন আলেমদের কোনো কদর নাই, আর আমাদের হুজুরগো দোষ এমনিতেই বেশি। জোরে গেলে কয় কোথায় জানো দাওয়াত পাইছে, আর আসতে গেলে কয় জন্মের খাওয়া খাইছে, আর না খাইতে পারলে কয় মরার হুজুর মসজিদে রাখছি, খাইতেও পারে না। কি কথাটা ঠিক কিনা? আমি যেখানে মসজিদে জুমা পড়াই, এক মসজিদে 4 জন মানুষ, খাদেম আছে 2 জন, সানি ইমাম মুয়াজ্জিন, আমি খতিব। এক মসজিদে 5 জন। আর আমাদের এই গ্রামের মসজিদগুলোতে ওই মসজিদের যিনি ইমাম সাহেব, তিনি খতিব সাহেব, তিনি মুয়াজ্জিন সাহেব, তিনি খাদেম সাহেব, মসজিদের সভাপতি, সেক্রেটারি, আপনাদের এলাকার কথা বলছি না, আমি আমার মরগঞ্জ ওই আমাদের বহরমদিনের কথা বলছি। মসজিদের সভাপতি গিয়া হুজুরে ধমকায়, হ্যাঁ হুজুর কি করেন, এত টাকা বেতন দেই। কত বেতন? কয় 2000। হুজুর মসজিদের ভিতরে বালু কেন? হুজুর টয়লেট পরিষ্কার না কেন? ঠিক কথা বলে না। সাবধান, আপনি মসজিদের সভাপতি, আপনি টয়লেট পরিষ্কার করবেন, আপনি মসজিদের সেক্রেটারি, আপনি মসজিদ ঝাড়ু দেবেন, ইমাম কেন মসজিদ ঝাড়ু দেবে আমি জাতি জানতে চাই। বাস, এটাও সুন্দর কথা। একজন ইমাম একজন আলেমকে সম্মান করেন, কিয়ামতের দিন সবচেয়ে বেশি মর্যাদাশীল হবে আলেম। কার কথা? কার কথা? আল্লাহর কথা, আল্লাহ রাসূলের কথা। খবরদার, খবরদার, সাবধান, আলেমদের সাথে বেয়াদবি করবেন না, আলেমদেরকে সম্মান করেন। এই যে আজকে হাফেজে কোরআন হয়েছে 10 জন, তাদের সম্মানের কথা যদি আলোচনা করি, কিয়ামতের দিন এই আলেমদের পিতার মাতার মাথায় কিয়ামতের দিন আল্লাহ নূরের টুপি পরাই দেবে। সুবহানাল্লাহ, তাও করতে পারলাম না। কি পরাই দেবে? নূরের টুপি।
যদি আল্লাহ সন্তানকে যদি আমি এমপি বানাই, মন্ত্রী বানাই, ডিসি বানাই, এসপি বানাই, আইজি বানাই, সন্তানের মাথায় আল্লাহ রাসূল বলেছে যে সন্তান হাফেজ হবে, কিয়ামতের দিন তাদের পিতা মাতায় নূরের টুপি মাথায় পড়বে, এমন টুপি তাদেরকে পরিধান করা হবে বাবা মা সূর্যের চন্দ্রের আলো সেখানে হার মেনে যাবে। ফেরেশতারা জিজ্ঞেস করা হবে এ কারা? বলবে এদের সন্তানকে দুনিয়ায় হাফেজ আর আলেম বানাইছিল, সেই জন্য কিয়ামতের দিন পিতামাতাকে সংবর্ধনা দিয়ে আল্লাহ নূরের টুপি বানাই দিয়েছেন, নূরের টুপি বানাই দিয়েছেন। আসুন দলমত নির্বিশেষে সকল গুদাত্ত আহ্বান জানাই, সন্তানকে আমরা কি আলেম বানাবো? কথা আলেম বানাবো, হাফেজ বানাবো? বলি ইনশাআল্লাহ অবশ্যই সন্তান এসপি, ডিসি, আইজি, এমপি, মন্ত্রী হবে, সব হবে আমার সন্তান। কিন্তু সর্বপ্রথম সন্তানকে শিক্ষা দেবো কি? কতক্ষণ কি দেবো? কোরআন। আল্লাহ তুমি আমার সন্তানদেরকে কোরআন শিক্ষা করো, তুমি তৌফিক আল্লাহ দান করুক। সবাই বলেন আমিন। আজকে যতটুকু আলোচনা করলাম, আলোচনা আর লম্বা নয়, 11টা বেজে 10 মিনিট। সর্বশেষ মেসেজ আমি আপনাদেরকে দিচ্ছি, সূরা লোকমান থেকে যে শিক্ষাগুলো লোকমান সন্তানকে নসিহত করেছেন, ভালো উপদেশ দিয়েছেন, লোকমান ভালো সন্তান পেয়েছেন। আমরা যারা বাবা, আমরাও যদি সন্তানকে দিন শিখাই, তাহলে আমাদের সন্তান যদি দিন শিখে, তাহলে আমরাও সম্মান পাবো, আমরাও মর্যাদা পাবো। অন্তপক্ষে সন্তান তো আমাদের জন্য এটুকু দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ তুমি আমাদের সন্তান সন্ততি পরিবার পরিজনকে আল্লাহ তুমি কবুল করো। যারা বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের এই 2 দিন ব্যাপী সমাপনী রজনী তাফসীরুল কোরআন মাহফিল, আমার বন্ধুদের এই সুন্দর আয়োজন, সুন্দর আজকের এই সুন্দর এই আলোচনা আপনাদের কাছে কেমন লেগেছে? কতক্ষণ কেমন লেগেছে? আমাদের কেমন লেগেছে? আগামীতে তো তাফসীর হোক, এটা কি আমরা চাই? কারা কারা চান হাত উঁচু করেন দেখি, কারা কারা চান? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। মাশাআল্লাহ, আমি আপনাদের এই উপস্থিতি দেখে আমার কাছে খুব ভালো লেগেছে। প্রথমে একটু পরিবেশ ঠিক করতে একটু অনেক সময় আমার লেগে গেছে, পরিবেশ ঠিক করতে অনেক সময় আমার লেগে গেছে। মাইকও যাক সুন্দর সার্ভিস দিয়েছে, আলহামদুলিল্লাহ। আপনাদের জন্য মেহমানদারির সুন্দর ব্যবস্থা করেছেন। রাসূল বলেছেন 2টা কাজ উত্তম, ফাফরিউস সালাম ওয়া ইউতিইমুত তাআম, মানুষকে তোমরা সালাম দাও, এটা উত্তম কাজ। আর 2 নম্বর হচ্ছে মানুষকে তোমরা খাবার খাওয়াও, এটা উত্তম কাজ। কর্তৃপক্ষ আপনাদের জন্য খাবারের ব্যবস্থা করেছে, আমরা তবরক না নিয়ে কেউ বাড়িতে যাব না ইনশাআল্লাহ। সবাই বসি। এখন মাদ্রাসার তালিবুল ইলম যেই 10টি ছেলে হাফেজে কোরআন হয়েছে, তাদের মাথায় এখন পাগড়ি পরিধান করা হবে। আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন জগৎ বিখ্যাত মুহাদ্দিস মুফাসসির হিসাবে যেন আল্লাহদেরকে কবুল করে। বলেন আমিন। আর বলেন আমিন। এক এক করে হাফেজ সাহেব যারা আছেন, শ্রী আউলি এখানে চলে